প্রাণ প্রিয় গর্দন কাটা করণদিঘি উত্তর দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মুনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজো, নওজওয়ান সাথিও, আমি কোরআনুল কারীম সূরা লুকমান 31 নম্বর সূরা 21 নম্বর পারা 18 নম্বর আয়াত প্রথম নম্বর রুকু তেলাওয়াত করেছি। কোরআনুল কারীম সূরা নম্বর 4 সূরা নিসা পারা নম্বর 5 রুকু নম্বর 5 আয়াত নম্বর 36 আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীম সূরা হুমাযা 30 পারা 104 নম্বর সূরা তেলাওয়াত করেছি। আপনাদের সামনে উল্লেখিত আয়াত প্রাসঙ্গিক কিছু হাদিস পেশ করে এক বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও দোস্ত, আপনারা ভয় খাওয়ার দরকার নাই, ঘাবড়াবারও দরকার নেই। ঠান্ডা রাত, প্রচন্ড ঠান্ডা, বাতাস বইছে, হাওয়া বইছে। মাশাআল্লাহ, এই দিকটা খুব সুন্দর ঘেরা আছে, ওইদিকে একটা দরজা, এইদিকে একটা দরজা, এই দুটো বন্ধ থাকলে আর হাওয়া ঢুকতো না। তো যাই হোক, ঢুকবে কি করে, বার হবে কি করে, এটা একটা ব্যাপার আছে। আমি সময় নষ্ট করব না, একটি সাবজেক্ট আপনাদের সামনে আজকে বলবো, অনলি একটা সাবজেক্টের উপরেই কিছু বলবো। শুধুমাত্র 2 মিনিট টাইম, দুটি কথা বলবো, আপনার এবং আমার উভয়ের ভালো হবে তাই। দিনাজপুর করণদিঘি আমার খুব পরিচিত থানা, পরিচিত এলাকা। আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার সবাই বলেন ইনশাআল্লাহ। জোরে আরেকবার বলুন ইনশাআল্লাহ। দেখবেন আপনি যদি বলেন তাহলে আপনারও বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। 10 মিনিট টাইম কেউ উঠবেন না, কারণ বক্তব্যের মূল পয়েন্ট পাওয়া যায় 10 মিনিট পর। বক্তব্য শুরু এবং শেষ যদি না শুনেন তাহলে বক্তব্য শুনে কোনো লাভ নাই। এই জন্য বিরক্ত লাগলেও 10 মিনিট টাইম বসবেন। আপনাদেরকে বলি, পৃথিবীতে অনেক রোগ আছে যেগুলো আপনারা নাম শুনেছেন। কারো জ্বর হয়, কারো প্রেসার হাই, কারো সুগার, কারো থাইরয়েড, কাউকে ঠান্ডা, কাউকে অ্যাপেন্ডিক্স, বিভিন্ন রকম রোগ। কিন্তু ক্যান্সার বলে একটা রোগ আপনি দেখেছেন বা শুনেছেন? শুনেছেন কি শুনেননি বলেন? এটা হ্যাঁ না বলতে হবে তো। কাউকে যদি ক্যান্সার নামে রোগ আক্রান্ত করে নেয়, বুঝে নিতে হবে বাঁচার চান্স 80% নাই। ক্যান্সার এমনই একটি রোগ, ক্যান্সার এমনই একটি ব্যাধি, কাউকে যদি ক্যান্সার নামে ব্যাধি আক্রান্ত করে নেয়, বাঁচার চান্স যেমন 80% কমে যায়, বাঁচবে না, লোকটা যা মরবে, লোকটা মরবে 80% শিওর। ঠিক মানুষের আত্মাতেও একটা রোগ হয়, আত্মাতে। ওই রোগ যদি কাউকে হয়ে যায়, ওই রোগ যদি কাউকে ধরে নেয়, আত্মার সেই রোগটা যদি কাউকে আক্রমণ করে নেয়,
আল্লাহর জান্নাতে যাবে না, জাহান্নাম যাওয়ার চান্স 99% হয়ে যায়, জান্নাতের চান্স মোটেও থাকে না। ওই রোগটার নাম হলো অহংকার। সবাই বলেন রোগটার নাম অহংকার। আপনারা বলবেন এখন মানুষের মধ্যে অহংকার কম না বেশি? সবাই বলেন বেশি। অহংকার এমনই একটি ব্যাধি, এমনই একটি রোগ, যার ভিতরে অহংকার চলে আসবে, লোকটা জাহান্নাম যাবে, এই জান্নাত যাবে না। বিশ্বনবী যত কারণে মানুষকে জাহান্নামী বলেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণের নাম হলো অহংকার। এহকাল ধ্বংস করে, পরকাল ধ্বংস করে। অহংকার করনে ওয়ালা আল্লাহর জান্নাতে সবাই বলেন যাবে না। হাদিস এক, হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাওয়ী, তিনি বলেন একদিন বিশ্ব নবী মানুষদের সামনে গেলেন, আনসার মুহাজিরদের কাছে গেলেন। আল্লাহর বান্দা, আমি নবী তোমাদেরকে জান্নাতি মানুষ কারা এটা কি বলবো? আল্লাহর জান্নাতে যাবে কে, কোন লোকটা জান্নাতি হবে, আমি কি পরিচয় বলবো? সাহাবীরা বললেন অবশ্যই অবশ্যই আপনি বলবেন, আপনি বলুন। দেখেন খুব গুরুত্ব দেন, খুব গুরুত্ব। নবী বললেন দুর্বল লোক, যঈফ লোক, কমজোর লোক, অসার লোক আল্লাহর জান্নাতে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যে লোকটাকে গর্দন কাটাতে কেউ মূল্য দেয় না, যে লোকটাকে সমাজের কোনো দাম নেই, সমাজে যার কোনো কথা খাটে না, দুর্বল, কমজোর, গরীব, এরকম দুর্বল লোক আল্লাহর জান্নাতে যাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। দুই, নবী বললেন বলো বলো, আমি কি তোমাদের জাহান্নামীদের কথা বলবো না? আল্লাহর জাহান্নাম যাবে কারা? তো বললেন অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন, অবশ্যই বলেন। নবী বলেন এক, হট মিজাজি, অল্পতেই রেগে গিয়ে গালিগালাজ করে, তর্কে লিপ্ত হয়, মানুষদের সঙ্গে দুর্ব্যবহার করে, অহংকার করে। তাহলে হট মিজাজি, অহংকারকারী, তর্কে লিপ্ত হয় যে ব্যক্তি, সবাই বলবেন এই লোক আল্লাহর জাহান্নাম যাবে। বলুন কোথায় যাবে? বলেন সবাই বলেন কোথায় যাবে? জাহান্নাম। তাহলে অহংকার করনে ওয়ালা আল্লাহর জান্নাতে যাবে, নবী বললেন। নাম্বার দুই, হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বললেন শোনো, কাউরি ভিতরে যদি যারা পরিমাণ ঈমান থাকে, কারোর ভিতরে যদি সরিষা পরিমাণ ঈমান থাকে, চুল পরিমাণ যদি কারো ভিতরে ঈমান থাকে, নবী বলেন এই লোকটা জাহান্নাম যাবে না, এই লোককে আল্লাহর জান্নাতে দেওয়া হবে। তাহলে ঈমান যদি যারা পরিমাণ থাকে, সরিষার দানা পর্যন্ত থাকে, এই লোক আল্লাহর জান্নাতে যাবে, জাহান্নাম যাবে না, দেবে না। এরপর নবী বললেন শোনো, কোন মানুষের ভিতরে যদি যারা পরিমাণ অহংকার থাকে, সরিষা পরিমাণ অহংকার থাকে, যারা বরাবর যদি অহংকার থাকে, এই লোক আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। এই জন্য মুসলমান সরিষার দানা পর্যন্ত যদি অন্তরে অহংকার থাকে, সরিষা পরিমাণ যদি
যদি অন্তরে অহংকার পাওয়া যায়, এই লোককে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। সাহাবী অবাক হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আপনি বলুন, আপনি বলুন। মানুষের অভ্যাস, মানুষ চাই তার জুতা যেন সুন্দর হয়, মানুষ চাই তার জামা যেন সুন্দর হয়, মানুষ চাইবে তার চলাফেরা যেন সুন্দর হয়। নবী আপনি বলুন তো, সুন্দর জামা, সুন্দর জুতা, এগুলোকে কি অহংকার বলা হয়? যারা পরিমাণ অহংকার করলে যদি জাহান্নাম যেতে হয়, তবে বলুন তো, সুন্দর জামা, সুন্দর জামা, সুন্দর জুতা, এগুলোকে কি অহংকার বলা হয়? নবী বললেন, না না না, ইন্নাল্লাহা জামিল, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, ইহিব্বুল জামাল, এবং তিনি সুন্দরকে পছন্দ করেন, সুন্দরকে ভালোবাসে। তাহলে সুন্দর জামা, সুন্দর জুতা, এগুলো অহংকার নয়। সুন্দর জুতা, সুন্দর জামা কাপড় পরিধান করা অহংকার নয়। অহংকার কাকে বলা হয়? কোন লোকটাকে অহংকারী বলবে? নবী বললেন, শুনে নাও, যে ব্যক্তিটা হককে বাতিল করে দেয়, সত্যকে অস্বীকার করে, হককে বাতিল করে, হক গ্রহণ করে না, এই লোকটাকে অহংকারী বলা হয়। এই লোকটা আল্লাহর জাহান্নাম যাবে। যে সত্যকে গ্রহণ করে না, এই লোককে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। যে ব্যক্তিটা গরিবকে অহংকার করে, ছোটকে টিটকারি করে, অভাবীকে নিন্দা করে, গরিব মানুষকে মূল্যায়ন করে না, গুরুত্ব দেয় না, এই রকম অহংকার কারণেওয়ালা সরিষা পরিমাণ অহংকার করলেও আল্লাহর জাহান্নাম যেতে হবে। আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। অহংকার তোমার অন্তরে যদি সরিষা পরিমাণ হয়, ক্ষুদ্র ক্ষুদ্র একদম চুল পরিমাণ অহংকার তোমার অন্তরে যদি থাকে, এই অবস্থায় যদি মারা যাও, আল্লাহর জাহান্নাম যেতে হবে, জান্নাত পাবে না, জান্নাত দেবে না। এখন যে হাদিসটা বলবো, জাহান্নাম কত ভয়ঙ্কর অহংকার কারণে ওয়ালাদের জন্য, এই হাদিসটা আরো গুরুত্ব দিয়ে দেখেন। একজন বিখ্যাত তাবিঈ আমর ইবনে শুআইব আন আবিহি ওয়া জাদ্দিহি, তিনি তার বাবা এবং দাদার কাছ থেকে বর্ণনা করছেন। আমার মা জননী, এই হাদিসটা শুনেন, আল্লাহর কসম, আপনার কলিজাতে কম্পন শুরু হবে, কম্পন শুরু হবে। আল্লাহর অহংকারী বান্দাদের কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে কিয়ামতের দিন। দেখেন 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 দেখেন, পিপিলিকা, পিপিলিকা বুঝেন? পিঁপড়া, পিঁপড়া, পিঁপড়ে, অনেকে পিঁপড়া, পিঁপড়া। কিয়ামতের দিন কিছু মানুষকে পিপিলিকার সমান সমান করে ওঠানো হবে, একদম পিঁপড়ার সমান সমান মানুষ। তাদের হাত থাকবে, পা থাকবে, চোখ থাকবে, কান থাকবে, মাথা থাকবে, মানুষের মতন। এত ছোট, এত ছোট, পিপিলিকার সমান, পিঁপড়ার সমান। দেখেন দেখেন দেখেন, চতুর্দিকে কিয়ামতের দিন অপমান তাদেরকে ঘিরে রাখবে, বেষ্টন করবে। গরুর রাখাল গরুকে পিটিয়ে পিটিয়ে ময়দানে নিয়ে যায়। নবী বললেন, কিয়ামতের দিন কিছু মানুষকে পিপিলিকার মতন করে ছোট ছোট করে কিয়ামতের ময়দানে দাঁড় করা হবে। চতুর্দিকে অপমান তাদেরকে ঘিরে রাখবে। আর ফেরেশতারা গরুর রাখাল যেমন গরুকে পিটাতে পিটাতে মাঠে নিয়ে যায়, ফেরেশতারা পিপিলিকার সমান মানুষগুলোকে পিটাতে পিটাতে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামের ভিতরে একখানা জেলখানা আছে। আপনার রায়গঞ্জ যেমন জেলখানা আছে, বালুরঘাট মাওলাতে যেমন জেলখানা আছে, জাহান্নামের ভিতরে জেলখানা আছে। ওই জেলখানাটার নাম বাউলাস।
জেলখানাটা কেমন, জাহান্নামের জেলখানাটা কত ভয়ঙ্কর দেখলেন। জেলখানার উপরে কোনো ছাদ থাকবে না, কোনো এলফেস্টার থাকবে না, টিন থাকবে না, কোনো প্লাস্টিক কাপড় থাকবে না। ওই বাউলাস নামক জেলখানার উপরে আগুন ঝুলবে, চতুর্দিকে আগুন ঝুলতে থাকবে, আগুন জ্বলবে। এই জেলখানার ভিতরে জাহান্নামীদেরকে পিপিলিকার সমান সমান মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যাওয়া হবে। আগুনের ভিতরে যখন পৌঁছে যাবে, দরজা বন্ধ করে দেওয়া হবে। দরজা যখন বন্ধ হয়ে যাবে, এই পিপিরা সমান সমান মানুষেরা আগুনের জেলখানার ভিতরে কুলোর কানের মতন দরে দরে বাড়াবে। নবীজি বললেন, বলো এরা কারা? কেন তাদের পিপিরা সমান সমান বানানো হলো? কেন কেন আগুনের জেলখানার ভিতরে বলা হলো কেন? এদের অপরাধ কি? এরা কারা? এদের পরিচয় তুমি বলে দাও। নবীজি বললেন, শুনে নাও এরা কারা। বিশ্ব নবী দুনিয়ার লোকদেরকে জানিয়ে দিল, এরা হলো অহংকার করনেওয়ালা, যারা আল্লাহর জমিনে অহংকার করেছিল। আল্লাহর দুনিয়াতে যারা অহংকার করবে, ওদের বাউলাস নামক আগুনের জেলখানাতে ভরা হবে, আর তাদের পিপিলিকার সমান সমান করে বানানো হবে। শুধু তাই নয়, ওই জেলখানার ভিতরে জাহান্নামীদের রক্ত এবং পুঁজ তাদেরকে খেতে দেওয়া হবে। জাহান্নামীদের শরীর থেকে পচা রক্ত, পচা পুঁজ বের হবে। এই জঘন্য খাবার ওই লোকগুলোকে খেতে দেওয়া হবে। আল্লাহর দুনিয়ায় যারা অহংকার করেছিল, আল্লাহর জমিনে যারা অহংকার করেছিল, এদেরকে জাহান্নাম যেতে হবে, আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, ভালোবাসেন না, মান কানা মুখতালান ফখুরা, যারা ফখর করে, অহংকার করে, এদেরকে আল্লাহ ভালোবাসে না। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে পাবে না, দিবে না। যারা ফখর করে, অহংকার করে জমিনে পা ফেলে, এদেরকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন না। কোরআন স্পষ্ট করে বলে, লা ইউহিব্বু, আল্লাহ তাদের মহব্বত করে না। আর যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে না, ওই লোককে জাহান্নামে আগুনের জেলখানা এবং তাদেরকে রাদাগাতুল খাবাল, পচা রক্ত এবং পচা পুঁজ খেতে দিবে, যারা আল্লাহর জমিনে অহংকার করেছিল। এখন আপনাদের একটা গল্প শোনাবো। এখন আপনি ভাবতে পারেন যে ভাই আব্দুর রহমান এত ঠান্ডাতে আপনার গল্প শোনার জন্য বসে আছে, এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে। দেখেন, 2 মিনিট টাইম লাগবে, বিশাল জ্ঞান আছে। আল্লাহর কোরআনে আল্লাহ হাতির গল্প করেছেন, আল্লাহর কোরআনে আল্লাহ লোহার কথা বলেছেন, আল্লাহর কোরআনে আল্লাহ পিপিলিকার কথা বলেছেন, আল্লাহর কোরআনে আল্লাহ উটের কথা বলেছেন। এগুলো কেন বললেন? উট নামাজ পড়বে না, ঘোড়া নামাজ পড়বে না, হাতি নামাজ পড়বে না, পিঁপড়া নামাজ পড়বে না, তারপরেও আল্লাহ হাতির কথা, আল্লাহ পিঁপড়ার কথা, আল্লাহ উটের কথা, আল্লাহ ঘোড়ার কথা কোরআনে বলেছেন। কেন? মানুষদেরকে বুঝাবার জন্য। এখন আপনাদেরকে একটা গল্প শোনাই, 2 মিনিট লাগবে না ইনশাআল্লাহ। এতে আপনার একটা জ্ঞান বাড়বে। জ্ঞানটা কি? জ্ঞানটা কি? এদিকে আপনারা খুব লক্ষ্য করেন যে অহংকার কারণে ওয়ালাকে আল্লাহ দুনিয়াতেও ধ্বংস করবেন, শুধু মরার পর নয়, পৃথিবীতেও আল্লাহ ধ্বংস করে দেয়। দেখবেন, আপনারা খালি হ্যাঁ না বলেন। অনেক ছেলে দেখবেন নামাজ পড়ে না, যখন বিয়ে করবে বউ খুঁজে, তখন দেখবেন মাদ্রাসা পড়া মুলবি বউ খুঁজে, আছে না? আপনার দেখেন নাই? ও নিজের নামাজ পড়ে না, আর বউ করবে তখন মাদ্রাসা পড়া আলেমা বেটিকে খুঁজে। তোর কপালে ঝাঁটা মারা দরকার।
নিজে নামাজ পড়ে না, আর বউ নিবে কোথা আলেমা, মাদ্রাসার মেয়ে নিবে, এরকম লোক নাই আপনার দিকে? আচ্ছা, এক বাদশা বিয়ে করেছে এক আল্লাহ ওয়ালি পরহেজগার মেয়েকে, দিনদার মেয়েকে, আল্লাহ ওয়ালি মেয়েকে, পরহেজগার। এত আল্লাহ ওয়ালি, আল্লাহর কোরআন ছাড়া, শরীয়ত ছাড়া সেই মেয়েটা অন্য কিছু মানে না, এত আল্লাহ ওয়ালি মেয়ে। এবার দেখেন বিয়ে হয়েছে এক অহংকারীর সঙ্গে। বাদশা বড় লোক কিন্তু অহংকার করে। বলেন কি করে? অনেক অহংকার। একদিন বাদশা গেছে কোনো কাজে বাইরে, একটা ফকির এসেছে। ফকির ফকির বাড়িতে কেউ আছে? এই দেখো ওখানে হাত লাগিয়ে দিয়েছে, বড় বড় বেটি ছেলে যে। আল্লাহ, তো বাড়িতে এসেছে, দেখে বাড়িতে এসেছে ফকির, এসে বলছে বাড়িতে কেউ আছে? তো মেয়েটা আল্লাহ ওয়ালি মুখ বাড়িয়ে বলছে কে? ফকির বলছে মা, আমি 3 দিন থেকে কিছু খাই নাই, পেটে দারুণ খিদা। 3 দিনের না খাওয়া কথা শুনলে একটা আদর্শবান ভালো মেয়ে তার অন্তরটা কাঁপবে, কাঁপবে না ভাই? 3 দিন না খাওয়া। মেয়েটা তখন বলছে বাবা বাড়ি এসেছেন, খাবেন? বলছে না আমি বাইরে খাবো। বাইরে? না 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 না, ঘরে চলেন। ডাইনিং এ বাদশার বহু, বড় লোকের বহু, একদম ভালো মেয়েটা খেতে দিয়েছে। অহংকারী বাদশা বাড়িতে ঢুকছে। বাড়িতে কম দামি লোক না গরিব লোক না বড় লোক, বাড়ির গেট থেকে বোঝা যাবে, যাবে না? স্যান্ডেল দেখলে বোঝা যাবে। মেয়ে অহংকারী বাদশা স্যান্ডেল দেখছে, ছিঁড়া স্যান্ডেল আমার দরজায়, তো রাগ উঠবে না? বাড়িতে যে দেখছে যে একদম শার্ট ছিটা, জামা ছিঁড়া, ডাইনিং টেবিলে বসে আছে। এই অহংকারী লোকটার দেখে তো মিজাজ গেছে গরম। ও ফকির কানতে কানতে চোখ মুছে চলে যাচ্ছে। তখন স্ত্রীটা বলছে ভালো মেয়েটা, আগো ফকির আল্লাহর মেহমান, খেয়েই তো চলে যাবে, একটু খেতে দেন না। খেতে দিল না, চলে গেল। তখন মেয়েটা বলছে তার স্বামীকে, স্বামী আমার, এই ফকিরটা যদি এক মুষ্টি খাবার খেত আমার বাড়িতে আল্লাহ বরকত দিত। তখন ওই স্বামীটা বলছে তুমি আমার বউ না ফকিরের বউ, কার পক্ষে নিছো তুমি বলো তো? এরকম কিছু খারাপ মানুষ এলাকাতে আছে, সত্য কথা বলা যাবে না, হক কথা বললে বলবে তুই আমার বউ না অমুকের বউ রে। ঠিক বুঝি না? নাই আছেন এরকম লোক, এগুলো দুশ্চরিত্র লোক। এবার মেয়েটা বলছে নাউজুবিল্লাহ, এটা কেমন কথা? মেয়েটা ফকিরের পক্ষে বলার কারণে শেষের বেলায় তার অহংকারী স্বামী মেয়েটাকে তালাক দিয়ে দিল, ডিভোর্স দিয়ে দিল। মেয়েটা বাপের বাড়ি চলে গেছে। 3 মাস তালাক ইদ্যত পালন করেছে, আবার বিয়ে হয়েছে আগের স্বামীর চাইতে বড় লোক। বলুন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় স্বামীর ঘরে আছে, আবার একটা ফকির এসে দ্বিতীয় স্বামীর বাড়িতে। বাড়িতে কেউ আছে? মেয়েটা মনে মনে ভাবছে আমার সংসার মনে হয় আবারও গেল। একবার তো ফকিরকে দেখতে যে আমার তালাক হলো, আবারও মনে হয় গেল। তো মেয়েটা আল্লাহ আলী মেয়ে মুখ বার করে বলছে কে? বলছে মা আমি একটা ফকির, আজকে 7 দিনের না খাওয়া। কদিন বলেন? 7 দিন। মেয়েটার কলজা কেঁপে গেছে, তো মনে মনে ভাবছে যে বাস আমার সংসার গেল। 3 দিনের ফকিরকে খেতে দিয়ে আমার প্রথম ঘর গেল, এবার 7 দিনের ফকির এটাও যাবে। মেয়েটা বলছে বাবা আসেন, বাড়িতে খেতে দিয়েছি। এখনো মেয়েটা ওই ফকিরের মুখ দেখে নাই, ফকিরও মেয়েটার মুখ দেখে নাই। যখন মেয়েটা খেতে দিচ্ছে তখন ফকিরের মুখ দেখেছে, তো মেয়েটা জ্ঞান হারিয়ে গেছে, পাগলের মতন হুঁশ হারিয়ে গেছে, অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে গেছে। ফকিরের মুখ দেখে অজ্ঞান হয়ে গেছে। ফকির তখন কইছে যা বাবা, জান বাঁচাবি তো তাড়াতাড়ি পালা। বাদশার বহু অজ্ঞান, ফকির তো পালিয়ে গেছে। বাদশা এসে ম্যাডামকে উঠাচ্ছে, পানি দিচ্ছে মুখে, কি ব্যাপার তুমি একটা ফকিরকে দেখে অজ্ঞান হলে কেন? এবার বলছে স্বামী আমার, এটা মেন পয়েন্ট, স্বামী আমার আপনি যাকে ফকির ভাবছেন আমিও তাকে ফকির ভেবেছিলাম, কিন্তু আসলে সে তো ফকির নয়। আমি তাকে চিনতে পেরে গেছি সে কে। বলে সে হলো কে? বলে ওটাই ছিল আমার একদিনের স্বামী, আগের স্বামী। একদিন তার বাড়িতে 3 দিনের
দিনের না খাওয়া ফকির এসেছিল, আমি খেতে দিয়েছিলাম, যার কারণে আমাকে তালাক দিয়েছিল, ডিভোর্স দিয়ে দিয়েছিল। আজকে আল্লাহর ফয়সালা, আমার অহংকারী স্বামীকে আল্লাহ এত বড় ফকির বানিয়েছে, 7 দিনের না খাওয়া ফকির বানিয়ে দিয়েছে। এবার স্বামী বলছে, দ্বিতীয় স্বামী, বিবি আমার, তুমি জানো না, তুমি সত্য জানো না। হে বিবি, তোমার প্রথম স্বামীর বাড়িতে 3 দিনের না খাওয়া ফকির গেছিল, তাকে কি তুমি চেনো? বিবি বলছে, আমি তো তাকে মনে রাখিনি, চিনি না। তখন দ্বিতীয় স্বামী বলছে, বিবি রে, সেটা অন্য কেউ নয়, সেদিন আমি ছিলাম, সেদিন 3 দিনের না খাওয়া। আল্লাহ একটা ফকিরকে আমির বানাতে পারে, বড় লোক বানাতে পারে, আর একজন বড় লোককে অহংকার করার কারণে আল্লাহ ধ্বংস করতে পারে। একজন অহংকার করার কারণে আল্লাহ 7 দিনের না খাওয়া ফকির বানাতে পারে। এজন্য আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়াতে অহংকার করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে পৃথিবীর লোকেরা, ওই করুন দিকে গর্দান কাটার ভাইরা মায়েরা, আল্লাহ বলেন, পৃথিবীতে মানুষ দেখে তোমরা মুখ ফিরিয়ে নিও না, গরিব দেখলে মুখ ফিরিয়ে নিও না, ফকির দেখলে দরজা বন্ধ করে দিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর পৃথিবীতে অহংকার করে চলবে না। এই পৃথিবীতে দাম্ভিকতার জীবন তোমরা করবে না। পৃথিবীতে যদি অহংকার করে চলো, এই মাটির উপরে যদি তুমি অহংকার করো, এই মাটি তোমাকে অভিশাপ দেবে, এই মাটি তোমাকে ধ্বংস করে দেবে। এই পৃথিবীর জমিনে মাটির উপরে অহংকার করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, বান্দা, মাটির উপরে তুমি অহংকার করছো বান্দা, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, তোমার দেহটা মাটি থেকে তৈরি হয়েছে, আবার মাটি তোমাকে গিলে নিবে, আবার তোমার দেহটা মাটিতে মিশে যাবে। অতএব মাটির মানুষ, মাটিতে তোমাকে মিশে যেতে হবে। অতএব এই মাটির উপরে অহংকার করা যাবে না, চলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এই দুনিয়াতে অহংকার করে চলিও না, নচেতে জান্নাত হবে না, পাবি না, পাবি না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। কি হয়েছে হাজি? জালসা যদি ছেলে পেলে না হালাই তুই জালসাই হবে না। এটা হলো জালসার আসল সুন্নত। জি হাজি, বড় বড় বেটি ছেলে যে ওই নৌকাতে বসে আছে, নৌকার করে দুলছে, করে দুলছে, ওর ছেলে হারাবে না তো কার হারাবে জি হাজি? আল্লাহ, এগুলো দেন। ওই যে ছেলে একটা কাঁদছে, যার ছেলে আছে সে নিয়ে যাবে, অত দরদ দেখাইতে হবে না ভাই, যার ছেলে ঠিক নিয়ে যাবে, চলেন। আল্লাহ, যার ছেলে হারিয়েছে ঠিক বুঝতে পারবে, পেটে বাচ্চা হয়েছে তো কষ্ট লাগেনি ওকে, ওর মায়া নাই জি, ও পেটে ধরেছে কত কষ্ট জানে না জি।
দেখেন বাচ্চাটা কাঁদছে, বাচ্চাটা আবার মেয়ে বাচ্চা। যার আছে একটু দেখেন, একটা বাচ্চা স্টেজ জমা আছে। জি আলহামদুলিল্লাহ। তো এগুলো যাক, তাহলে পৃথিবীতে এদিকে দেখেন, এবার দেখেন আমার দিকে দেখেন ভাই, আল্লাহর বান্দা যারা আমার সামনে আছেন, এই টেবিলটা দিয়েছেন, এই দিককার লোকদের অসুবিধা হয়েছে। স্টেজে বিহারে জালসাতে কিছু দেয় না, গদি বেড়ে দিচ্ছে, নিচে বসো সবাই, লোকের দেখতে সুবিধা হবে। জি ভাই, খাতা কলম নিয়ে নিচে বসে বসে লেখা যাবে ইনশাল্লাহ। এদিকে দেখেন, এবার মনে করেন আমার দিকে দেখেন, মনে করেন ইনি আমার দোস্ত বন্ধু। এবার আমি স্টেজে এসেছি, একটা কোট কিনেছি, একটা জুব্বা পড়েছি, একটা আফগানিস্তানের টুপি পড়েছে, এটা আফগানি টুপি বলে, একটা মাফলার দিয়েছি, হাজি একটা লুঙ্গি, একটা পায়জামা আছে। ও আমার বন্ধু হলো, ভালো করে বুঝেন। স্টেজে এসেছি, ও আমাকে দেখে এটা কোনো টুপি হলো, টান দিয়ে টুপিটাকে ছিলে নিলে, আবার বলছে জুব্বাটা ভালো লাগে না, খুলে 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 টেনে আমার মাফলার, আমার টুপি, আমার কোট খুলে দিল। আচ্ছা বলেন, ও যতই আমার দোস্ত হোক, ও যদি লোকের সামনে গুলো টেনে টেনে খুলে দেয়, আবার বলুন ভাই সবাই, এটা আমার অপমান না সম্মান? বলেন না গো, অপমান। এটা ইজ্জত না বেজ্জত? বেজ্জতি। যতই বন্ধু হোক, এটা আমি সহ্য করবো না। ভাই এটা কি হচ্ছে ভাই, আমি রুকবো, রুকবো করে কোনা। এটা কেন বললাম উদাহরণটা? হাদিস, হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা, হাদিসে কুদসি, আল্লাহর কথা নবীজি বলেছেন। কোরআনে সব আল্লাহর কথা, কিন্তু সব কথা কোরআনে নাই, কিছু কিছু হাদিসেও আছে আল্লাহর কথা, নবীর মাধ্যম দিয়েছে, ওটাকে বলা হয় হাদিসে কুদসি। এদিকে দেখেন, এদিকে দেখেন, নবীজি বললেন শোনো, নিশ্চয় অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? এরা কথা বলে না জি, এটা আল্লাহ নামটা বলেন, অহংকার কার চাদর? আল্লাহর চাদর। দেখেন, আল্লাহর চাদর যদি আপনি টানেন, তো আল্লাহর সম্মান হবে না অপমান হবে? অপমান হবে। আমার মাফলার যদি আপনি টানেন, তো আমি অপমান বোধ করব। তো বিশ্ব নবী বলছেন অহংকার আল্লাহর চাদর, আর শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহর পায়জামা, আল্লাহর লুঙ্গি। অনেকে আমাকে বলছে, আরে শ্রেষ্ঠ বক্তা আব্দুর রহমান। ছি 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 ছি, মানুষ কোনোদিন শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ একজন, সবাই বলেন তিনার নাম আল্লাহ। আল্লাহ শ্রেষ্ঠ। নবী বললেন অহংকার আল্লাহর চাদর, আর লুঙ্গি হলো আল্লাহর শ্রেষ্ঠ, পায়জামা হলো আল্লাহর শ্রেষ্ঠ। নবী বলেন এই দুটি যে কেড়ে নিবে, এই দুটি যে নিতে চাইবে, মানে অহংকার, আল্লাহর অহংকার। পৃথিবীর কোন লোক যদি অহংকার করতে চায়, আল্লাহ তাকে আগুনে নিক্ষেপ করবে, জাহান্নামের আগুনে তাকে জ্বালাবে। এজন্য মুসলমান, আল্লাহ অহংকার করবে, পৃথিবীর লোক অহংকার করতে পারবি না, পাবি না, পাবি না। এজন্য শুনে নাও, কিয়ামতের দিন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ একটা আঙ্গুল দিয়ে আসমানকে ঠেকিয়ে ধরবেন। হে মা, পর্দার দিকে দেখেন, যুবকেরা দেখো, আল্লাহ একটা আঙ্গুল দিয়ে আসমানকে ঠেকিয়ে ধরবেন, আর একটা আঙ্গুল দিয়ে আল্লাহ জমিনকে ঠেকিয়ে ধরবেন, আর একটা আঙ্গুল দিয়ে নদী নালা সমুদ্রকে আল্লাহ থামিয়ে দেবে, আর একটা আঙ্গুল দিয়ে পর্বতমালা, গাছ, যত পাহাড় গাছ রয়েছে এগুলোকে ঠেকাবেন, চন্দ্র সূর্যকে আরেকটা আঙ্গুল দিয়ে ঠেকাবেন। পাঁচটা আঙ্গুল দিয়ে আল্লাহ তামাম পৃথিবীকে থামিয়ে দিবেন। আল্লাহ কিয়ামতের দিন থামাবেন। আমার দিকে দেখে আল্লাহ এরকম পৃথিবীটাকে থামিয়ে দিয়ে এইভাবে আল্লাহ দুনিয়াকে ঝাঁকড়াবেন, এইরকম করে ঘোরাবেন, করে গোটা পৃথিবী আল্লাহর হাতের মুঠে থাকবে, আল্লাহ ঘোরাবেন। আর আল্লাহ তখন বলবেন, আয় পৃথিবীর মাস্তানেরা, আইনাল জব্বার,
জাব্বার আইনাল মুতাকাব্বির। কই অহংকারীরা, কই দুনিয়ার মাস্তানেরা যারা গরিবদের প্রতি জুলুম করেছ, দুর্বলদেরকে বিপদে ফেলেছিলাম, যারা দুনিয়াতে পার্টির ক্ষমতার বল তুমি দেখিয়েছিলে, মানুষদেরকে অন্যায়ভাবে বিপদে ফেলে দিয়েছিলাম, আল্লাহ বলবেন আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বিরিন। কই অহংকারীরা, ও বদমাশেরা, ক্ষমতাশীল লোকেরা তোমরা কোথায়? আজকে আমার সামনে এসে অহংকার করো, সেদিন আল্লাহর সামনে পৃথিবীর কেউ অহংকার করতে পারবে না। সেদিন অহংকার করবেন আল্লাহ, আর তখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিক কে তোরা বল। হে হাসরবাসী, আরে কিয়ামতের দিবসে উপস্থিত ব্যক্তিরা তোমরা বলো লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের ক্ষমতা কার? আজকের দিনের অহংকার কার? আজকের দিনের রাজত্ব কার? পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন ক্ষমতাশীল ব্যক্তি, পৃথিবীর কোন পয়সাওয়ালা ব্যক্তি কেউ নয়, জিনার নাম কাহার। আজকে আল্লাহর রাজত্ব, আজকে আল্লাহর অহংকার। এই জন্য নবী বলেন আল্লাহ অহংকার করবে, পৃথিবীর কেউ অহংকার করবে না, নচেতে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না, এরই নাম অহংকার। মাইকম্যানকে আপনি একটু সাউন্ড দেন, একটু বক্সে সাউন্ড দেন বাস। এবার দেখেন একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আমি এলাকার নেতাদেরকে চিনি না ভাই, আবার বলিয়েন না আমাদের এলাকার নেতাদের বিরুদ্ধে বললেন আপনি। আমি এখানকার প্রধানকে, মেম্বারকে, বিধায়ককে আমি কিচ্ছু চিনি না, আল্লাহর কসম। হ্যাঁ, একজনকে চিনি, সে কে? গৌতম পাল। ওকে চিনি, কেন তুমি জালসাতে যায়, জালসাতে মাঝে মধ্যে দেখা হয়, ভালো বক্তব্য রাখতে পারে। জি, এই কথাটা খালি কেন বলছি দেখেন, এখন যে হাদিসটা বলবো কিছু কিছু নেতার বিরুদ্ধে যাবে। তো তখন যদি বলেন যে আব্দুর রহমান তুমি আমাদের প্রধানের বিরুদ্ধে বলেছো, তো আমি তো আপনার প্রধানকে চিনি না, আমি চিনি না, তার বিরুদ্ধে কি করে বলবো? কিন্তু শুনেন, আপনারা একটু মুখ খোলেন তো, একবার বলেন নারায়ে তাকবীর, এটা জোরে বলেন লিল্লাহি তাকবীর। দেখেন দেখেন, আল্লাহ রাসূল বললেন তিন শ্রেণী মানুষ যাদের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না, যাদের সঙ্গে আল্লাহ কথা বলবে না, যাদেরকে দেখলে, এদিকে দেখেন, এদিকে আল্লাহ এরকম মুখ ঘুরিয়ে নেবে, এরকম মুখ ঘুরিয়ে নেবে, আল্লাহ মুখই দেখবে না, ওদিকে তাকাবেই না, আল্লাহ কথাই বলবেন না, মুখ ফিরিয়ে নেবেন। এক হাদিস এসে আল্লাহ রাসূল বলেন সালাসাতুন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণী মানুষ, তিন প্রকার মানুষ যাদের সঙ্গে আল্লাহ কথা বলবে না, যাদের দিকে আল্লাহ তাকাবে না, দেখবেই না। এদিকে দেখেন, এদিকে এক শাইখুন জানিব, এদিকে দেখেন 50 বছর বয়স, এখনো পাড়াতে সুন্দরী বেটি ছেলে দেখলে খারাপ নজরে তাকায়, এরকম বুড়া নাই? আজি বয়স কতটি বললাম? 50 বছর বয়স, এখনো সুন্দরী বউ দেখলে খারাপ নজরে তাকায়, সুন্দরী মেয়ে দেখলে খারাপ নজরে তাকায়। বয়স হয়েছে অনেক, কিন্তু ক্যারেক্টার খারাপ, নজর খারাপ, এরকম দুশ্চরিত্র বুড়া। কি বলছেন, আপনাদের দেশে নাই? কিছু কিছু বুড়া দেখবেন ভিক্ষা করে। খবরদার, বাচ্চা মেয়ে এবং 8-9 বছরের মেয়েদেরকে ভিক্ষা দিতে পাঠাবেন না, দরজাতে পাঠাবেন না, যা ভিক্ষা দাও। কারণ কিছু কিছু ফকির আছে, বয়স হয়ে গেছে কিন্তু চরিত্র ভালো নয়, দুশ্চরিত্র, ক্যারেক্টার খারাপ। বলেন, আমার মতন কিছু আবার 4 চোখ আছে, 4 চোখ বুঝেন তো, চশমা আলা, চশমা আলা, বয়স হয়ে গেছে মাশাআল্লাহ 60 বছর, তারপরে সুন্দরী বেটি ছেলে দেখলে এখানে টানা করে দেখছে চশমার উপর, কত দুশ্চরিত্র খালি। আল্লাহ রাসূল বলেন বয়স হয়ে গেছে শাইখুন জানিব, বয়স হয়ে গেছে বৃদ্ধ ব্যভিচারকারী, চোখের জেনা করে, এরকম ব্যভিচারকারীর দিকে আল্লাহ দেখবেও না, আল্লাহ কথাও বলবে বলে না। এবার 2 নম্বরটা শুনেন। 2 নম্বর নবী বলেছেন মালিকুন কাযযাব, আলেমরা বসে আছে, এটা অনুবাদ এরকম,
মিথ্যাবাদী নেতা আসলে হলো মিথ্যাবাদী বাদশা, কিন্তু এদেশে তো বাদশা নাই, এদেশের নেতা মিথ্যাবাদী নেতা। আল্লাহর কসম আপনি মুখ খুলে বলেন আমি চিনি না কাউকে। এখন আপনার দেশে আমার দেশের নেতারা সবাই বলেন সত্য কথা বেশি বলেন না মিথ্যা কথা? সবাই বলেন। কিছু কিছু নেতা আছে না কিছু ভাই এখানে, আমি তো সবার কথা বলিনি, কিছু কিছু নেতা সত্য বলে কম, মিথ্যা বলে বেশি। নাজি রাস্তাঘাট দেখলে কিছু বুঝা যায়, নাজি ভাই কিছু দেখলে কিছু বুঝা যায়। নেতা যে বলে আল্লাহু আকবার। আমার এই যে গাড়িটা দেখছেন এখন, আমার আগে ছিল আরেকটা গাড়ি, ওটা ছিল সিলভার কালার। কোন এক জালসাতে যে ছিলাম বুঝলেন, পুরো বাগান দিয়ে রাস্তা চকচক চকচক করছে, ভালো রাস্তা, মাঠ মানে ধানের জমি, ওর মাঝখান দিয়ে রাস্তা, রাস্তা চকচক করছে, দুটা গাড়ি পাস হবে, এত সুন্দর রাস্তা। এক জায়গাতে দু তিনটা বাড়ি আছে, 2 থেকে 3টা বাড়ি আছে, এত খারাপ ওই জায়গাটা, আমার মারুতির তলা ঠেকে যেছে, এত খারাপ। তখন মনে প্রশ্ন জাগবে না ভাই, যে মাঠের রাস্তা ভালো, বাগানের রাস্তা ভালো, আর এখানে 2টো বাড়ি 3টা বাড়ি আছে, এখানে এত খারাপ, মারি তো আগায় না। কাঁচ নামিয়েছে ড্রাইভার, আমি বললাম ও ভাই ও ভাই ও ভাই ও ভাই শোনো, ওখানকার লোকদেরকে বললাম গাড়ি আসতে যেছে, তলা ঠেকে যেছে। ভাই গোটা বাগানের রাস্তা ভালো, মাঠের রাস্তা ভালো, তো আপনার বাড়ির রাস্তাটা খারাপ কেনা বাড়ির সামনে? তখন আমাকে বলছে মুলি সাহেব তুমি তো বক্তা মানুষ, তোমাকে বলাও বিপদ, তুমি জালসাতে বলে দিবে। বলছে কি ঘটনা বলেন? বলে শোনো, এখন যে আমাদের প্রধান হয়েছে, এলাকার সবাই ভোট দিয়েছিল ওকে, আর আমাদের এই 3টা বাড়ির লোক প্রকাশ্য ওর বিরুদ্ধে ছিল, ওকে ভোট দেয়নি, ওই জন্য এই রাস্তাটুকু করেই নাই। ও বলেন ও মানুষ না অমানুষ? নেতা? ছি ছি ছি, নেতা দেখতে, আসলে নেতা না। আর আমার মোবাইলে আছে, এখন শেষ হয়ে ডিলিট হয়ে গেছে, বহুদিন মোবাইলে রেখেছিলাম ট্যাবে, পেপারে পড়েছি, পেপারে কি লিখেছে জানেন? খবরের কাগজে, জাগো নিউজ 24 ওয়েবসাইটে আছে। বলছে আমাদের নেতা গরিবের পায়খানা খেয়ালে আছে। আমি বলছি না কি খেয়েছে? ছি 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 ছি। তখন ঘটনাটা একটু আগ্রহী জাগলো যে আসলে ঘটনা কি, দেখে পড়তে লাগলাম, দেখি নেতা কেমন পায়খানা, কার পায়খানা খেলো। পড়তে পড়তে দেখতে পেয়েছি যে সরকার আমাদেরকে পায়খানা ঘর দেয় না? আপনাদের দেয় না জি? দিছে। তো নেতা এমন খানেওয়ালা, গরিবের পায়খানা ঘর আর দেয়নি, পকেটে ফেলেছে। আল্লাহর নবী বললেন মালিকুন কাযযাব, মিথ্যাবাদী নেতা, তবে সব নেতা মিথ্যা নয়, ভালো নেতাও আছে। কি বলছেন নাই? বলেন নাই? আছে, আল্লাহর জমিনে ভালো, দিনাজপুরেও আছে, আমি এখানকার কে আছে আমি জানি না, কিন্তু নেতা ভালো দুনিয়াতে আছে। গরিবের পাশে দাঁড়ায়, মাদ্রাসার পাশে দাঁড়ায়, বিধবার পাশে দাঁড়ায়, এতিমের বিপদে দাঁড়ায়, মানুষের উন্নয়নে দাঁড়ায়। আল্লাহর জমিনে এখনো ভালো নেতা আছে, আছে না নাই? নাম্বার 3, আমার বক্তব্য অহংকার। নবী বলেন 3 নাম্বার লোকটাকে সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, 3 শ্রেণী মানুষের দিকে আল্লাহ কথা বলবেন না, তাকাবেন না। 1 নাম্বার বয়স হয়ে গেছে, চরিত্র ভালো নয়, জেনাকারী। 2 নম্বর মিথ্যাবাদী নেতা। 3 নাম্বার নবী বলেন অহংকারী গরিব। হে গরিবের বাচ্চা, এরে গরিবের সন্তান, এরে গরিব আমার যুবক ভাই, তোমার পাশে মাস্টারের বেটা 5000 টাকা দামি কোট পিনছে, ব্লেজার পিনছে, তুমি মুনিসের বেটা, গরিবের বেটা, লেবারের বেটা, তোমার বাপকে বলিও না আব্বা অমুকের মাস্টারের বেটা জুতা পিনছে 2000, কোট পিনছে 5000, আমাকেও দিতে হবে। তুমি গরিব তো কি হয়েছে, আমাকে দিতে হবে। খবরদার বড় লোকের সঙ্গে পাঙ্গা দিতে যেও না। অহংকারী গরিব আল্লাহর জাহান্নাম যাবে। অহংকারী গরিবের দিকে আল্লাহ তাকাবে না। অহংকারী গরিব তুমি যদি অহংকার করো, বড় লোকের সঙ্গে পাল্লা দাও, আল্লাহ তোমার সাথে কথা বলবে না, আল্লাহ তোমাকে জান্নাত দেবে না, পাবে না। এজন্য পৃথিবীতে কোন
ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল, দুনিয়াতে এমন করে চলো তুমি একজন মুসাফির, পথের ভিখারি, তোমার কোনো অহংকার ছিল না। এদিকে দেখে নেবা হাজি, মানুষে মানুষে ঝগড়া হয়, হয় না? আপনার দিকে হয় না? ভাই ভাই ঝগড়া হয় না? খালি পঞ্চায়েতের ভোট হবে, ওই যে কত তারিখ কোন মাসে হবে, ওই যে ফেব্রুয়ারির 15 তারিখে পঞ্চায়েতের ভোট, বাস এবার ভাই ভাই বম ফুটছে। আর সবচেয়ে বেশি হয় মুসলমানদের মধ্যে, ঠিক বললাম না? জোরে বলেন। ভাই ভাই মারামারি করছে, আর ভাই ভাই মারামারি করে, আর মেয়েতে মেয়েরা ঝগড়া করে, মেয়ে মেয়ে ঝগড়া। মেয়েদের ঝগড়া দেখেছেন ভাই? ওদের ঝগড়া খুব মজা লাগে না? মেয়েদের ঝগড়া দেখেননি আপনারা? দেখেছেন। এবার আপনাকে যে ঝগড়াটার কথা বলবে এটা আরো ভালো লাগবে। জান্নাত জান্নাত জাহান্নাম তর্ক করবে। বলে মুলি সাহেব এতদিন শুনলাম যে মানুষে মানুষে তর্ক করে, ঝগড়া করে, তো জান্নাত জাহান্নাম তর্ক করবে? বলে হ্যাঁ। খালি জান্নাত জাহান্নাম লয়, ফেরেশতারাও ঝগড়া করে। লাও বাবা, এবার কোন কথা কি? বলে ফেরেশতারা ঝগড়া করে? বলে হ্যাঁ, দলিল আছে। এদিকে দেখাই, তাহলে আপনাকে দেখাই। 1 মিনিট লাগ, 2-3 মিনিট আমার দিকে তাকান, এদিকে তাকাবেন। একটা লোক 99 জন মানুষকে হত্যা করেছিল। কত লোককে? সবাই বলেন না রে বাবা, 99 জন। তো হত্যা করার পর ওর মন খালি এরকম ধাকাম ধাকাম করছে, আল্লাহ এতটি মানুষকে মারলাম, তো আমার কি ক্ষমা হবে না? তাই একটা মুন্সির কাছে গেছে ফতোয়া নেওয়ার লেগে। মুন্সি বুঝেন তো আপনারা? মুন্সি বুঝেন? ওই বিড়ির মুন্সি লয় জি, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের মুন্সি মানে বলে যে বিড়ির মুন্সি। মানুষের মধ্যে যেগুলো ওই যে দেখেন আজান দিতে পারে, নামাজ পড়তে পারে, ভুলভাল কোরআন পড়ে, ওটাকে মুন্সি বলি আমরা। আপনারা কি বলেন? আপনারাও মুন্সি বলেন। বাস দেখেন দেখেন, একটা লোক কতজন মানুষকে মেরেছে বলেন তো? 99 জন মানুষকে মার্ডার করার পর ওই মুন্সির কাছে গেছে ফতোয়া নেওয়ার লেগে। আচ্ছা বলেন, মুন্সি ফতোয়া দিতে পারবে? মুন্সিকে যে কি বলছে, আলাহু তওবা। ও মুন্সি ভাই, এমন মানুষের তওবা হবে? তো মুন্সি বলছে কেমন মানুষ? বলছে যে মানুষ 99 জন মানুষকে মার্ডার করে। মুন্সি তখন বলছে মিয়া পাগলা হয়ে গেছো, মাথা খারাপ? 99 জন মানুষকে মার্ডার করে আবার তওবা খুঁজো, ফাইজামো করো, লা কবুল হবে না। কি বলছে? কবুল। তখন এই লোকটা বলছে যে 99 জন মানুষ মার্ডার করেছে, বলছে হাই কপাল, 99 জন মানুষকে মার্ডার করে যদি তওবা কবুল নাই হয়, ভাই 100 জন হতে বাকি আছে কটা বলে? তখন মুন্সি বলছে ও হুজুর, এই হত্যাকারী বলছে ও মুন্সি তুমি রেডি হয়ে যাও। বলছে হ্যাঁ তুই রেডি হয়ে যা। তলোয়ার নিয়েছে, এটা হাদিস। তলোয়ার নিয়ে ওর বুকে ঢুকিয়ে দিয়েছে, পেটে ঢুকিয়ে দিয়েছে, ওকেও মারলো। ভাই কতটা হলো? একদম ফুল সেঞ্চুরি করে দিয়েছে। 100টা লোক মার্ডার করেছে। এরপর ওর ভিতর খালি ধাকাম ধাকাম হাওড়া হুগলি করছে, 100টা লোক মার্ডার করলাম এখনো তওবা কবুল হবে না, 100টা লোক মার্ডার করলাম এখনো মাফ হবে না। ওর ভিতরে কিন্তু ভিতরে ডুক 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 করছে, ভয় কাচ্ছে। তখন বলছে এদিকে দেখেন, এই এই ওই যে ভুলকি, আর ওই যে ফতেপুর, আর ওই যে বিলাসপুর, বড় বড় মাদ্রাসা, বড় বড় মুলবি আছে, আছে না? কিছু লোক বললো, গর্দান কাটার লোক, যে ওই মাদ্রাসায় যাও, তোমাকে ফতোয়া দিবে মুলবিরা। কথা ভালো করে বুঝেন। এবার এই গর্দান কাটা থেকে মনে করেন বিলাসপুর যাচ্ছে কত কিলোমিটার? 15 কিলোমিটার অনুমান। এবার যেতে যেতে লোকটা রাস্তাতেই মারা যাচ্ছে, বিলাসপুর যেতে পারলো না, রাস্তায় মারা যাচ্ছে। দেখেন 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 কত দূর যাবে? 15 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটার হেঁটেছে, তাহলে বাকি আছে কতটা? 13 কিলোমিটার। এবার যখন মরে গেছে, দেখেন ফেরেশতাদের ঝামেলাটা দেখেন। জান্নাতের ফেরেশতা এসেছে, জাহান্নামের ফেরেশতা এসেছে। জান্নাতের ফেরেশতা এসে বলছে ওকে চ জান্নাত চ। জাহান্নামের ফেরেশতা বলছে এই থাম, কেমন জান্নাতে দিবি? জাহান্নাম নিয়ে যাব। কেমন জাহান্নাম দিবি? বলে লোকটা 100 জন মার্ডার করেছে। কজন? তো জাহান্নামের ফেরেশতা বলছে আমি নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছে না আমি নিয়ে যাব। লোকটা তওবা খুঁজছিল, ফেরেশতারা আপসে ঝামেলা জড়িয়ে গেল। ও বলছে আমি নিব, বলছে না আমরা নিব, বলছে আমরা নিব, বলছে আমরা নিব।
এই ঝগড়া থামাবেন স্বয়ং আল্লাহ। বলুন কে? আল্লাহ। তাহলে ফেরেশতাদেরও ঝামেলা। শুধু তাই নয়, জান্নাত জাহান্নামে তর্ক করবে। আমার দিকে দেখেন কি বলবে? জাহান্নাম বললে আল্লাহ এটাকে 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 জাহান্নাম দিব, জান্নাত বলবে না তোর কথাই চলবে না, এই লোকগুলোকে আমি জান্নাত দিব। না আমি জাহান্নাম দিব। ও বলছে তোর কথা মানব না, আমি জান্নাত দিব। এই জান্নাত জাহান্নাম তর্ক করে, ঝামেলা করে, ঝগড়া করে। আল্লাহ তখন বলবে জাহান্নাম থেমে যাও, ও জান্নাত তুমি থেমে যাও। হে জাহান্নাম তুমি বলো তুমি কাকে জাহান্নাম চাইছো, তুমি কাকে নিতে চাইছো জাহান্নাম বলো। জাহান্নাম তখন বলবে আল্লাহ জালেম গুলোকে আমার ভিতরে দাও, যারা মানুষদের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, ওই জালেম গুলোকে আমার ভিতরে দাও। আল্লাহ বলবেন মঞ্জুর করা হলো। হে জালেমেরা, যারা মানুষদেরকে জুলুম করেছ তোমরা চিরকাল জাহান্নাম থাকবে, জান্নাত পাবে না, দিবে না। এরপরে আল্লাহ বলেন হে জাহান্নাম তুমি আর কাকে চাইছো তুমি বলো। এবার দ্বিতীয় নম্বর জাহান্নাম বলবে আল্লাহ অহংকারী গুলোকে আমার ভিতরে দাও, যারা অহংকার করেছিল, যারা দুনিয়াতে তাকাব্বুরি করেছিল, মানুষদেরকে গুরুত্ব দিত না, অহংকার করত, গরিবদেরকে টিটকারি করত, দুঃখ দিত। এই অহংকার কারণেওয়ালারা তারা আমি আল্লাহর জাহান্নাম থাকবে। আল্লাহ বলবেন জাহান্নাম আমি আল্লাহ কবুল করে নিলাম। তাহলে অহংকারীরা জাহান্নাম থাকবে, জালিমেরা আল্লাহর জাহান্নাম থাকবে। এজন্য অহংকার আল্লাহ পছন্দ করে না, আল্লাহর জান্নাতে যাবে না, দেবে না, পাবে না। শুধু তাই নয়, হে আমার মায়েরা, অহংকারীদেরকে আল্লাহ আরো অপমান করবে। হাদিসের রাবী হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিনে অহংকারীদেরকে পিপিরার সমান বানাবে। শুরুতেই বললাম হাদিসটা, এবার আরো লম্বা করে বলছে অন্য হাদিস। কিয়ামতের দিন পিপিলিকার সমান সমান বানানোর পর আল্লাহ কিয়ামতের মাঠে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষকে জমা করবে। মানে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, আসবে, এসেছে, সবাইকে হাজির করবে। কিন্তু যারা অহংকার করেছিল ওদেরকে পিপিরা সমান সমান বানাবে। কিয়ামতের মাঠ আগুনের মতন গরম, গরম তামার মতন মাটি হবে। ওই পিপিরা সমান সমান বানিয়ে ওই মাটিতে তারা দূরে বেড়াবে পিপিরার মতন। আর হাসরবাসীরা মানুষেরা ওই পিপিরা সমান সমান মানুষকে তাদের পা দিয়ে খুঁজবে। কিয়ামতের ময়দানে মানুষেরা নিজের পা দিয়ে পিঁপড়া সমান সমান মানুষদেরকে পায়ের তলে কচলাবে। এরা কারা? কেন তাদের কিয়ামতের দিন মানুষের পায়ের তলে কেন কেন আগুনে তাদেরকে পিষা হবে? নবীজি বললেন এরা অহংকার কারণেওয়ালা, এদেরকে আল্লাহ এই শাস্তি দিবে। পিঁপড়ার মতন তাদেরকে মানুষের পায়ের তলে খুঁজবে। এরা মাথা ঠুকে মরে গেলেও আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে জোরে চোখের পানি, ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়। সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। অতএব পৃথিবীতে দাম্ভিকতা দেখিয়ে অহংকার করো না। একটা ইতিহাস আপনাকে যেটুকু টাইম লাগবে শুনেন, ইতিহাসটা কত গুরুত্ব। একটা হাদিস
এটা ইতিহাস। পৃথিবীতে নমরুদ, ফেরাউন, হামান, উতবা, সায়েবা, কাফের আবু জেহেল, এদের নাম শুনেছেন, কিন্তু আরেকটা লোকের নাম আপনারা শুনেছেন, তার নাম হলো কারুন। কারুন বলে একটা লোক ছিল পৃথিবীতে, নাম শুনেছেন আপনারা? আচ্ছা, কারুন কি করত? অনেক বড় লোক ছিল। কত বড় লোক বলছে? ইতিহাসবিদগণ বলেন তার সিন্ধুকের চাবি ছিল, চাবি। এখন সিন্ধুক নাই, এখন হরেক রকম আলমারি, ফার্নিচার। তো সিন্ধুক আগেকার মানুষেরা চিনবে, এখনকার ছেলেরা তো চিনতেই পারবে না। তো সিন্ধুকের চাবি বহন করার জন্য 22 জন লোক লাগতো। কজন বলেন না? কেউ কেউ বলছে 12 জন, কেউ বলছে 22 জন। কত মাল ছিল তাহলে ভাবেন। কিন্তু দেখেন দুনিয়াতে চলতো তো খুব অহংকার করে চলতো। আল্লাহর এই মাটি বরদাস্ত করে না, এই মাটির বরদাস্ত হবে না। এই মাটিতে যে চলছিল, এই জন্য আল্লাহ তার মাল সম্পদ সহ কারুনকে মাটির তলে জিন্দা ঢুকিয়ে নিয়েছে। কতদিন ঢুকবে? কিয়ামত পর্যন্ত মাটির তলে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাটির তলে ঢুকবে, মাটি বরদাস্ত করে না। কবরে যখন যাবেন, এই মাটির উপরে যদি তাহাঙ্কারি করেন, তাকাব্বুরি করেন, কবরের দুদিকের মাটি এসে আপনাকে পিষিয়ে দিবে, আপনার হাড় হাড্ডি চূর্ণ বিচূর্ণ করবে। বিশ্বনবী বললেন, মানুষের ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে ঢুকে যাবে, বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে, দুদিকের মাটি এসে পিষিয়ে দিবেন। এজন্য মাটির উপরে অহংকার করা। একটু মুখ খুলেন ভাই, যারা যুবক ছেলে আছেন। এখন পৃথিবীতে সবচেয়ে কাটিং চলছে, স্টাইল চলছে চুলের। ঠিক বললাম না? জোরে বললাম? ঠিক বললাম না? যে এখন চুল কাটানি কত লে আপনার দিকে? 30 টাকা আছে, 50 টাকা। আর একটু ভালো দেখতে কাটতে গেলে, ডাল খোলাতে গেলে, রায়গঞ্জে গেলে 1000। তারপর গোটা মাথা কাটবে না, এইটি কাটবে, আর তোমার চুলের ঝুঁটি ধরে ঘুষি মারবে, বলছে 1000 টাকা দেবে। ঠিক বুঝি না? যেটা বলে, তা আবার লাইন ধরে কাটতে হবে, পাবেন না। আপনি জানেন না, যারা বুড়া মানুষ তারা ভাবছে হ্যাঁ মনীষের কথা হলো 1000 টাকা। বলে হ্যাঁ, আমি 5 টাকাতে চুল কেটেছি। ক টাকাতে? কে 5 টাকাতে চুল কেটেছেন? হাত তোলেন দেখি। 5 টাকাতে চুল কাটা লোক এখানে নাই যে? আল্লাহ, আমি 5 টাকাতে চুল কেটেছি। আর তার চেয়ে সস্তা যদি নেন, বছরে একবার করে 2-4 কেজি ধান আর চাল দিত, তো 1 বছর ফ্রি। ছিল না আগে? আপনার দিকে ছিল না মনে হয়, নাকি? ছিল। আর এখন কত লাই? 1000 বললাম, ভালো ছিল নিয়ে গেলে কত লাগবে? আমি 2000 সম্ভবত 17-18 সালে বা 16 সালে মসজিদ মাদ্রাসা সব ছেড়ে দিলাম, শিক্ষক ছিলাম, সব ছেড়ে দিলাম একসাথে। চাপ, জালসার চাপ নিতে পারছিলাম না, বাড়ি চলে গেলাম। তো চুলগুলো খুব বড় হয়ে গেছে। আমাকে মেজো ভাই বলছে, আমি 3 নাম্বার, আমার বাপের 4 বেটা, আমি 3 নাম্বার, আমার নিচে একটা আছে, ও এখনো বিয়ে করেনি। তো আমার মেজো দাদা আমাকে বলছে, এই মুলবি চলো চুল কাটবে চলো। তো উঠলাম বাইকে, ও নিয়ে যাচ্ছে। তা আমাদের আশপাশে অনেক সেলুন আছে, আমার বাজারেই বাড়ি। তাহলে এগুলো তো আছে রে, বলছে না এগুলো তো হবে না। দাদা বলছে এগুলো তো হবে না, চল ভালো জায়গায় নিয়ে যাও, ভালো জায়গা। নিয়ে গেল, বাপ ভালো একটা দোকান, নিচের দিকে তাকালে আকাশ দেখতে পাওয়া যায়, বুঝতে পারছেন? টাইলস, মার্বেল, কাঁচ। আমি বুঝি ওরে বাপ, আবার বড় বড় মেশিন লাগা আছে, কানে দিবে। আবার দেখছি যে শ্যাম্পু দিয়ে মাথা কচলাইছে। তা আমি যে বসলাম, মুলবি মানুষ, লুঙ্গি পরা মানুষ, বাজে বুঝির বসেন, বসলাম। চলেন ওখানে, চলেন ওখানে, মাথা দিলাম, মাথা একদম শ্যাম্পু টেম্পু দিয়ে একদম চকচক চকচক করে একদম মাথাকে ধুয়ে দিলাম। এবার চুল এইটি মেশিন দিয়ে কাটলাম, কেচি দিয়ে খালি সমান করলাম। বুঝি এটি কাটবে না? কই না, এটা কাটবে না। আমি ভাবলাম তাহলে আমাদের 20 টাকা করে লাইতে লিলে 50 টাকা লিবেলা। এবার টাকা তো আমাকে দিতে হবে, মেজদা লিয়ে গেছে কিন্তু আমাকে টাকা দিতে হবে। আমরা 3 ভাই কোথাও গেলে আমাকেই টাকা লাগবে। এবার আমি বলছি তাহলে 50 টাকা দিলে মনে হয় হবে। আমি মেজদাকে বললাম ক টাকা দিবে? বলছে যে 1100 টাকা। কত? আমি বলছি না উজুবিল্লাহ, তো আগে বললি না, আমি নিজে কেটে নিতাম। শালা 1100 টাকা দিয়ে, 1100 টাকা। বলছে দেখছো লাইন লেগা है তাও দেওয়ার দিকে। তাহলে এখন মানুষ সবচেয়ে বেশি স্টাইল করে মাথার চুল নিয়ে, একটু হ্যাঁ না বলে,
খালি ছেলেরা নয়, মেয়েদেরও এখন গ্যারেজ তৈরি হয়েছে। গ্যারেজ, গ্যারেজ মানে বিউটি পার্লার। ঠিক বলছেন না? জোরে বলে। এটা আপনারা তো গ্রামে বাস করেন, জানেন না। আল্লাহু আকবার। বিউটি পার্লারের লাইন লেগে আছে, ওটার নাম হলো মহিলা গ্যারেজ। কি নাম বললাম? আল্লাহ। ভুরু চিকন করছে জি, ভুরুকে চাচ্ছে, চুলকে কাটছে। আল্লাহ আকবার। এদিকে দেখেন তো, এখন ছেলেরা ওই যে কি চুল কাটবে ভাই, বলছে হানি সিং কাট। নাম শুনে? কিছুদিন আগে ছিল বিএসএফ কাট, এখন আর চলে না। এটি চুল কাটবে, ওর মাথাটা দেখলে মনে হচ্ছে যে পায়খানা সাফ করা ব্রাশ দেখেছে। দেখেননি মনে হয় আপনারা? না, এরকম খাড়া খাড়া থাকে না মাথাটি, তো ওর মাথা খানটা দেখলেই মনে হচ্ছে যে পায়খানার প্যান্ট সাফ করা ব্রাশ। তো মনে হচ্ছে পাটা যার করে ঘুষি আর কি। কত বলবো এগুলো কথা? তাহলে আরেকটা শুনেলেন, তাহলে শুনে, এটা হাকিকত কথা। ফারাক্কা স্টেশনের সামনে মসজিদ আছে, এদিকে দেখেন, একটা মেয়ে ছেলে একটা বাচ্চাকে কোলে নিয়ে বাসে উঠেছে, বাচ্চাকে নিয়ে। তো মেয়েটা সিট পায়নি, সব লোক বসে আছে এরকম, দেখেন এদিকে, আমি সিটে বসে আছি, একটা মেয়ে ছেলে ওর বাচ্চাকে কুলে আমার পাশে বসে আছে, এরকম বুঝার জন্য আমার নামটা বললাম। তো বাচ্চাটা কুলে আছে, আর যে লোকটা সিটে বসে আছে ওর মাথাটা হচ্ছে হাই স্কুলের মাঠ। হাই স্কুলের মাঠ বুঝেন তো, কোনো চুল নাই, টাক। এদিকে দেখেন, ওই মেয়েটা বাচ্চা কুলে নিয়ে আছে, বাচ্চাটা কোলে থেকে, মায়ের কোল থেকে পা খানটা নিয়ে যাওয়া চান্দিদের করে ঘষ, আর বলছে মাকে দেখতো লোকটা কেমন করে চুল কেটে, সব দিকে কেটে মাঝখানটি, সব দিকে কেটে রেখে দিয়েছে, মাঝখানটি কেটে রেখে খালি পা দিয়ে চান্দি দিকে যাবে। লোকটা রেগে, তুই বাচ্চাকে ধমক দিচ্ছ, জানো না ভাষা বাচ্চা ফেরেশতা। ফের বদমাশ চ্যাংরা, এখনকার ছেলেবেলা কম বদমাশ জি ভাই। আবার খানিকের পর আরেকটা পালে চান্দিদের দেখে হোসার বলছে মাকে লোকটা কেমন করে চুল কেটে, দেখো সব দিকটা রেখে দিয়েছে আর মাঝখানটি কেটে রেখে। তো হাই স্কুলের মা তো কি করবে? এখন সবচেয়ে বেশি মানুষ ডিজাইন করছে চুল। ওরে আল্লাহু আকবার। হাদিস, নবী বললেন, বুখারী হাদিস, কি আছে? একটা লোক সুন্দর পোশাক পরেছে আর চুলকে সিধা করেছে, অহংকার করে। সিধা করেছে কিসের লিগে? অহংকার। নতুন জামা পরেছে, সুন্দর জামা পরেছে, এটা কি বললাম? রাস্তাতে হাঁটছে। নবী বললেন, বুখারী হাদিস, আল্লাহর সহ্য হলো না, মাটির সহ্য হলো না, অহংকার করে সীতা করার কারণে আর জামা পরার কারণে এই মাটি তাকে ঢেকে নিয়েছে, মাটি তাকে মাটির তলে ঢুকিয়ে নিয়েছে। নবীজির ব্যাপারে বলেছেন, কিয়ামতের দিন পর্যন্ত মাটির তলে ঢুকবে। ও আমার মা, হে আমার বোন, ওরে আমার বেটি, আল্লাহর জমিনে অহংকার করলে আল্লাহর জমিন পর্যন্ত সহ্য করে না, আল্লাহর মাটি পর্যন্ত সহ্য করে না। এজন্য যুবকেরা, তরুণেরা পৃথিবীতে অহংকার করবে না। রবি হযরতে সালমা ইবনে আকওয়া, সালমা ইবনে আকওয়া তিনি বলছেন, পৃথিবীর লোক শোনো, কেউ যদি দুনিয়াতে আল্লাহর জন্য বিনয়ী হয়, নরম হয়, গরিবকে বুকে টেনে নেয়, এই লোকটাকে আল্লাহ দুনিয়াতে মান সম্মান মর্যাদা আল্লাহর জমিনে আরো বাড়িয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি পৃথিবীতে অহংকার করে, আল্লাহ অপমান করবে, আল্লাহ ধ্বংস করবে, পৃথিবীতে আল্লাহ বেজ্জত করবে। অহংকারকারীকে আল্লাহ বরদাস্ত করে না। গ্রামের মানুষ ঠান্ডাতে বসে আছেন ভাই, যারা চলেই যাচ্ছেন, দেখেন 20 বাজে, 20 11টা 20 বাজে, তো আপনারা আর আধা ঘন্টা টাইম বসেন, ঠান্ডা অনেক, আমিও বুঝছি, আমি বক্তব্য রাখছি, আমাকে গরম লাগছে, আপনাদের ঠান্ডা, কারণ আমি আগে বসেছিলাম। আর আধা ঘন্টা টাইম বসেন, এই ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ জি, ইনশাআল্লাহ বলেন না জি ভাই। এবার তাকবীর দিছি, জুড়ে বলেন নারায়ে তাকবীর। এদের গলাতে পাওয়ার নাই ভাই। গরুর মাংস খাননি নাকি জি? কত টাকা ডেলিগেট ছিল জি ভাই? 120। কতটি মাংস ছিল? এরা জানে না, চ্যাংরারা জানবে, বুড়ারা জানে জি। 15 মন আছে না শেষ? মাশাআল্লাহ। এত গরুর গোশত কেউ যদি ভোল্টেজ না পা, এবার তাকবীর দেন নারায়ে তাকবীর।
আধা ঘন্টা টাইম বসছেন, উঠিয়েন না, একবার বলেন ইনশাআল্লাহ। এই হাদিসটার উপরে একটা কথা বলবো, আমি আগেও বলেছি ভাই, আমি রাজনীতি চিনি না, বুঝি না, জানি না। অহংকার করলে আল্লাহ ভালোবাসবে না, ধ্বংস করবে। এখন ভারত চলছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদি। নামটা বলেন, অসুবিধা নাই, নরেন্দ্র মোদি। বহুত মেজরিটিতে এর আগের বার সরকার করেছিল, এবার মানে টানা টানি করে যোগ করেছে। ঠিক বললাম না? নাই জোরে বলেন। কেন জানেন? আল্লাহ অহংকারকে পছন্দ করেন। পৃথিবীতে যেখানে অহংকার দেখবেন সেখানে আল্লাহ তাকে অপমান করেছে, দেখবেন। প্রমাণ করি আপনাকে, একটু দেখেন। যুদ্ধে যাচ্ছে বেঈমানেরা রাসূলের বিরুদ্ধে। আচ্ছা বলেন, সাহাবীরা কম ছিল না বেশি ছিল? আর বেঈমানেরা? কিন্তু অহংকার ছিল ওদের বেশি। আল্লাহ ওদেরকে বারবার হারিয়ে দিয়েছে। হারায়নি? বারংবার হারিয়েছে। আজকে আমার দেশে দেখবেন এসআইআর হচ্ছে, এনআরসি হলো আমার দেশে, আপনাদের এসআইআর চলছে। দেখবেন খুব চিল্লাচ্ছে যে মুসলমানকে বাংলাদেশে পার করবে, বলছে। কি বলছে বলে না? এগুলোকে আল্লাহ বরদাস্ত করবে? এরা বলে না বরদাস্ত করবে, করবে না। আসামে যখন এনআরসি করে তাও বলেছিল যে মুসলমানকে বাংলাদেশে তাড়াবো। আচ্ছা বলেন, এনআরসি তে হয়ে গেছে, তো মুসলমানকে বাংলাদেশে তাড়তে পেরেছে? একটু বলেন, কত লাখ লোক বাদ গেছে জানেন? গেছেন জানেন? 19 লাখ লোক। কত লোক? 19 লক্ষ লোক। মুসলমান হিন্দু সব মিলে তারা দেশের নাগরিক নয়, নাগরিকত্ব পায়নি। একবার জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান কতটি লোক বাদ গেছে? 4 লাখ। তাহলে 19 থেকে 4 বাদ দিলে কত থাকলো ভাই? 15 লাখ। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, বড়ো, কাছারি ওদের ধরে নিলাম 3 লাখ। তাহলে 4 আর 3 বাদ গেল, তাহলে আর কত থাকবে 19 এর? বলেন 12। তাহলে আমরা মুসলমানদেরকে অহংকার করে এনআরসি করলে এদের বাদ দিব। আমরা বাদ গেলাম 4 লাখ, আর ওরা বাদ গেল 12 লাখ। বলুন নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ বরদাস্ত করবে? এখন এসআইআর হচ্ছে আপনার দেশে, আপনার রাজ্যে। আমি এক বিএলওকে জিজ্ঞাসা করলাম বালুরঘাটের লাইনে তপন থানা, বললাম বিএলওর বাড়িতে আমি ছিলাম জালসাতে যে কিছুদিন আগে। বললাম বিএলও সাহেব, আপনার এলাকায় কত লোককে এনআরসির হিয়ারিং এ ডেকেছে এসআইআর এর? বলছে আমার বুথে 7 জনকে ডেকেছে। কজন? তো আমি বললাম তাহলে 7 জন মুসলমান নাকি? বিএলও হাসছে, বলছে না মুদি সাহেব, একজন না 8 জন, একজন মুসলমান, 7 জনই ওরা। বলুন নারায়ে তাকবীর। সব জায়গাতে, কারণ বেশি অহংকার আল্লাহ পছন্দ করে। যেখানেই হবে দেখবেন অপমান হবে। আল্লাহ বলছেন, নবী বললেন, আল্লাহর জমিনে যদি দুনিয়া হোক, ঈমান হোক, আমল হোক, আল্লাহর জন্য যদি তুমি বিনয়ী হও, মানুষদের জন্য সহানুভূতি দেখাও, আল্লাহ তোমার মান সম্মান বাড়াবে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর জমিনে যদি অহংকার করো, আল্লাহ তোমাকে অপমান করবে, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করবে, আল্লাহ তোমাকে বঞ্চিত করবে। এজন্য অহংকার করবেন না আমার ভাইয়েরা, আমার মায়েরা। পৃথিবীতে এত গরিব মানুষ হয়তো আপনি দেখেননি। হযরতে ওমর ফারুক একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত খেতে পায় না। কদিন বললাম? এই ঘটনাটা শুনেন, আল্লাহর কসম আপনার ঈমান বাড়বে। ওমর কাঁপতে কাঁপতে 3 দিনের না খাওয়া, ক্ষুধার যন্ত্রণায় মসজিদে চলে এলেন। পেটের জ্বালা, খেতে নাই, খাবার নাই। মনে মনে ভাবলেন মসজিদে গেলে কেউ বলবে তুমি মসজিদে এসেছো কেন? এখন তো নামাজ নাই, বলবো খিদার জ্বালায় কেউ খেতে দিবে, এটা তার আশা। কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক তিনি মসজিদে এলেন। নবীর মসজিদে দোয়া পড়ে মসজিদে গেলেন। ওমর তুমি মসজিদে কেন? এখন তো কোনো নামাজ নাই। হযরত ওমর কাঁদতে কাঁদতে বলেছিলেন খিদার জ্বালা, পেটের জ্বালা, ভোকের যন্ত্রণা। ভাই আবু বকর, আল্লাহর ঘর মসজিদে চলে এলাম। ওমর বললেন আবু বকর তুমি কেন মসজিদে এসেছো বলো? তুমি মসজিদে এসেছো কেন? তোমার কি দরকার? হযরতে আবু বকর বললেন ওমর তুমি যে কারণে এসেছো একই কারণে আমি ওমর, আমি আবু বকর এলাম। আর চিন্তিত হয়ে গেল, খোদার যন্ত্রণা,
পেটের জ্বালা, ভোকের জ্বালা। এরপরে নবীজি মসজিদে ঢুকলেন। আবু বকর ওমর খুশি হলেন, নবী খাবারের ব্যবস্থা করবে। নবী বললেন, ওমর, আবু বকর, ও টাইমে তোমরা মসজিদে কেন? তারা দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, খিদার জ্বালা, ভোকের জ্বালা, পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদে এলাম। তারা খুশি হলেন যে নবী খাবারের ব্যবস্থা করবে। নবীজি কোনো কথা বলে না। এবার আবু বকর ওমর নবীকে বললেন, হুজুর, আপনি এলেন কেন? নবীজি পেটের জামা উঁচু করে বললেন, আবু বকর ওমর, আমার পেটে পাথর বাঁধা আছে, খোদার জ্বালা, পেটের যন্ত্রণা, আমিও কয়েকদিন থেকে খেতে পাইনি, খিদার জ্বালা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদে চলে এলাম। তিনজন ক্ষুধার্ত, আল্লাহর জমিনে এত দামি মানুষ পৃথিবীতে আর কেউ আসবে না। নবীজি বললেন, চলো চলো চলো, ধনী বাড়ি, ধনী সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে আমরা যাব। তখন পর্দার বিধান ছিল না, পর্দার আয়াত নাজিল হয় নাই। নবী গেলেন, আবু বকর উমরকে সঙ্গে নিয়ে গেলেন। আবু আইয়ুবের বাড়িতে যেয়ে তার স্ত্রীকে বললেন, তোমার স্বামী কোথায়? তিনি খুশি হয়ে বললেন, হুজুর বাগানে গেছে পানি আনার জন্য, কুয়োতে পানি আনতে গেছে, আপনি বসেন, এক্ষুনি আসবে। আবু আইয়ুব এসে খুশি হয়ে গেলেন। তিনজন দামি লোক আবু আইয়ুবের বাড়িতে। নবী বললেন, আবু আইয়ুব রে, খিদার জ্বালা, ভোকের জ্বালা, একদিন দুদিন তিন দিন খাই নাই, পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদে এসেছিলাম, সেখান থেকে তোমার বাড়ি এলাম। হযরতে আবু আইয়ুব তো তলোয়ার নিয়ে বাগানে গেলেন। তিন রকম খেজুর, পাকা, কাঁচা, দাছা, তিন রকম খেজুর নিয়ে এলেন, আল্লাহর নবীর সামনে পেশ করলেন। লম্বা কথা। এবার আবু আইয়ুব আনসারী একটা ছাগল নিয়ে গেলেন জবাই করার জন্য। নবী বললেন, বেশি বড় জবাই করিও না, এক্ষুনি চলে যাব, এক্ষুনি বিদায় হয়ে যাব, ছোট্ট বাচ্চা জবাই করো। যে উমর একদিন দুদিন তিন দিন খেতে পাই নাই, ইতিহাস প্রমাণ করছে যেদিন ওমর মারা যায়, ওমর যেদিন শহীদ হয়ে যায়, এই পৃথিবীতে ওমর কত বড় লোক ছিল। অর্ধেক পৃথিবীর তিনি বাদশা হয়ে গেছিলেন, অর্ধেক পৃথিবীর রাজত্ব করে গেছিলেন, অর্ধেক পৃথিবী তিনি শাসন করে মারা গেলেন। এত গরিব ছিল, রাতারাতি বড় লোক করলো। মান শান আল্লাহ বাড়িয়ে দিল কেন? ওমরের দিলে কোনো অহংকার ছিল না। একটু ধৈর্য ধরেন, প্রমাণটা করি। মসজিদে নববীতে হযরতে উমর, বালিশ নেই, কোনো চাদর নেই, মাটির উপরে এদিকে দেখেন, এদিকে এরকম করে হাতকে বালিশ বানিয়ে শুয়ে আছে। তখন উমর ছিলেন খলিফা, দেশের প্রধানমন্ত্রী। ওমর মাটিতে এরকম হাতকে দুমড়িয়ে বালিশ বানিয়ে শুয়ে আছে। জেরুজালেম থেকে একজন এসেছে, বলছে, এই এই এই, ও রাসূলের সাহাবীরা, ও মুমিন মুসলমানেরা, তোমাদের প্রধানমন্ত্রী কই? উমরের সামনে যেয়ে বলছে, তোমাদের প্রধানমন্ত্রী কই বলো? লোকেরা বলছেন, ইনি হলেন আমাদের প্রধানমন্ত্রী, ঘুমিয়ে আছে। লোকটা সুবহানাল্লাহ বললেন, এত বড় নেতা অথচ মাটিতে শুয়ে আছে, তার ভিতরে কোনো অহংকার ছিল না। বলুন সুবহানাল্লাহ। দেখবেন দেখবেন, এটা লোক তার নাম আসলামা, গোলাম। জেরুজালেম যাবেন 6 মাস, 3 মাস লাগবে। দেখেন দেখেন দেখেন, হযরত ওমর গোলামকে বলছেন, গোলামকে, এই এই আসলামা, তুমি যদি উটের রশি ধরে টানতে লাগো, হাঁটতে হাঁটতে 3 মাস হাঁটবে, তুমি তো অসুস্থ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। তখন উমর কি বললেন, এই গোলাম, এই আসলামা, আমি কিছুটা উটের উপরে বসলাম, তুমি টানো। টানতে লাগলেন, টানতে লাগলেন, গোলাম টানছে হেঁটে হেঁটে, উমর উপরে আছে উটের। খানিকক্ষণ পর উমর লাফ দিয়ে নেমে গিয়ে বললেন, আসলামা, হে গোলাম, তুমি উটের উপরে ওঠো, আমি ওমর তোমার উটের রশি ধরে 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 টেনে টেনে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামকে উটের উপরে উঠিয়েছে, ওমর উটের রশি ধরে ধরে টেনেছে। এরকম অহংকার মুক্ত জীবন মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারবে না।
পালাক্রমে যেতে যেতে যখন জেরুজালেম ঢুকছে, তখন উমারের পালা উটের রশি ধরা আর গোলামের পালা উটের উপরে বসে থাকা। জেরুজালেমের বর্ডারে মিলিটারি ফোর্স দাঁড়িয়েছে, সে দেশের সেনাপতি তিনি পাঠিয়েছে, যাও ওমর আসছে, তোমরা তাকে স্বাগতম জানাবে, ওয়েলকাম জানাবে। উমার উটের রশি ধরে টানছে, গোলাম উপরে বসে আছে। ওই দেশের বর্ডারে যারা ছিল দায়িত্বশীল, তারা বলছে, সালাম নেন, আদব নেন জাহাপনা, আমাদের দেশে সুস্বাগতম, আহলান সাহলান মারহাবা। উটের উপরে গোলাম বসে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, এ সেনাপতিরা, এ মিলিটারি ফোর্স, আমাকে তোমরা সম্মান দিও না, আমাকে স্যালুট জানাও না, আমি তো গোলাম, আমি তো খাদিম, আমি তো চাকর। উটের রশি ধরে যিনি টানছেন তিনি 18,000 লক্ষ বর্গ মাইলের বাদশা আমিরুল মুমিনিন, তিনি হলেন হযরত ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? গোলামকে উটের উপরে উঠিয়ে চেনেছেন। এরকম দুনিয়া আপনার হতে হবে। অহংকার করে কি হবে? 2 দিনের দুনিয়া। একটা কথা খালি আমার সঙ্গে বললেন, চোখ বন্ধ করে ঘুমান। কি বলেন? আল্লাহুম্মা, ঘুমের দোয়া, বিসমিকা আমতু, আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করছি। আরে আমি তোমার নামে মরছি। আপনি দোয়া পড়ছেন, ঘুমিয়ে গেছেন মানে 75%, 75% মারা গেছে, 25% জান আছে। তো আল্লাহ কি বলছেন? এদিকে দেখেন, ঘুমান, ঘুমিয়ে যাই। বাবা এদিকে দেখেন, ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে হবে পরকাল। ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে হবে পরকাল। তাহলে এই তো সেকেন্ডের মূল্য নেই, কখন টুপ করে মারা যাবেন আমরা কেউ জানি না, যখন তখন মৃত্যু চলে আসতে পারে। তাই মরার আগে অহংকার মুক্ত হয়ে আমরা চলবো, বলবো, একবার বলুন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন করছি, যদি কেউ উত্তর দিতে পারেন আমাকে একটু বলবেন। একটা প্রশ্নের উত্তর দেন, বাস এটাই যথেষ্ট হয়ে যাবে। পাপের সিরিয়ালে সর্বপ্রথম পাপ কোনটা? কে বলতে পারবে বলেন তো দেখি, বলেন। সবচেয়ে বড় প্রথম পাপ কোনটা? আল্লাহ, জালসা শেষ করে দিতে হবে, বুঝতে পারছি। শিরক। মাশাআল্লাহ, একটা বললেন। আর কেউ বলবেন? প্রথম পাপ কি? শিরকি থাকবে? এরা মনে মনে ভাবছে কোনটা বলবো আর কোনটা হবে। হাজি কিছু একটা হবেই হবে না জি। একজন ভাই, দুজন ভাই বললেন শিরক। জি না, পাপের সিরিয়ালে প্রথম পাপ শিরক নয়, শিরক বড় পাপ, অহংকার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পাপের তুলনায় সর্বপ্রথম পাপ হলো অহংকার। আর পৃথিবীতে যদি বলেন তাহলে হবে মানুষ হত্যা করা। কাবিল মানুষ হত্যা করেছিল। আর পাপের সিরিয়ালে সর্বপ্রথম পাপ অহংকার। কোরআন সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 1 রুকু নাম্বার 3 আয়াত নাম্বার 34 পৃষ্ঠা নাম্বার 7 আল্লাহ বললেন, হে ফেরেশতারা, আদমকে সাজদা করো। সবাই সাজদা করলো, ইবলিস করলো না। তা আল্লাহ বলছেন অস্তাকবার, ইবলিস অস্বীকার করলো, অহংকার করলো, আমি মাটির মানুষকে সাজদা করব না, অহংকার করলো। সর্বপ্রথম কে? ইবলিস। সর্বপ্রথম পাপ। তাহলে অহংকার সবচেয়ে প্রথম পাপ। এই পাপ আমরা করব না। ভাইয়া যারা যেখানে আছেন, যেভাবে আছেন, আপনারা নচ্চর করিয়েন না। আমি আধা ঘন্টা টাইম চেয়েছিলাম, 35 বাজে, মানে 15 মিনিট হয়ে গেল। আপনারা যেটি মানুষ আছেন ভাই আমার, আপনারা যদি চলেই যাবেন, তা আমি আপনার ভাই একটু দোয়া করব, স্টেজ থেকে নামবো, কিছুক্ষণ আরাম বিশ্রাম করব আপনাদের এই মাদ্রাসায়। আবার হয়তো ফজর হতে হতে আমি বেরিয়ে যাব। প্রায় 300 কিলোমিটার যাব, শীতলকুচি থেকে আরো ভিতরে, কুচবিহারের একদম লাস্ট, ওখানে 8 তারিখে প্রোগ্রাম। আপনাদেরকে এটুকু বলে আমি একটা অনুরোধ করব ভাই, যেটি মানুষ আছেন একসঙ্গে দোয়া পড়ে উঠবো, বলুন ইনশাআল্লাহ। অনেকের মা মারা গেছে, অনেকের বাপ মারা গেছে, এটা গর্দান কাটা। আমার জীবনে এটা প্রথম জালসা এই গ্রামে। আমি এসেছি মুসাফির মানুষ, কতজনের মা নাই, কতজনের বাবা নাই। আমি অহংকার সম্পর্কে 1.5 ঘন্টা যাবত আপনাকে বুঝালাম। এবার আপনার সঙ্গে এই আপনার মা মরে গেছে, বাপ মরে গেছে, আমি মুসাফির, আমি দোয়া বলবো, আপনারা আমিন বলবেন, বলুন ইনশাআল্লাহ। একসঙ্গে দোয়া পড়ে উঠবো। যার ভাই মারা গেছে, অনেকের স্বামী মারা গেছে, অনেকের স্ত্রী মারা গেছে, অনেকের সন্তান মারা গেছে,
বিশ্ব নবী বলছেন, মুসলমান তুমি যদি দোয়া শোনো তুমি আমিন বলবে, আর মুসাফির যদি দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করে, আমি দোয়া করে দিয়ে যাব। কিন্তু এটা গর্দান কাটা। এই যে টিনের মাদ্রাসা, এই ঠান্ডাতে গরিব বাচ্চারা যারা কোরআন শিক্ষা অর্জন করবে, যারা রসুলের হাদিস শিক্ষা অর্জন করবে, এই যে ঠান্ডা, হাত কাঁপানো ঠান্ডা, শীতের মধ্যে মাদ্রাসা ছাত্ররা, এদিকে দেখেন আপনি ফজরের নামাজ পড়েন না, আপনি ঘুমিয়ে থাকেন, কিন্তু এই যে টিনের ঘরে বাচ্চারা ঘুমাবে, ফজরের সময় 4টা 5টার সময় উঠে ফজরের নামাজ পড়বে, ইয়াসিন আল কোরআনিল হাকিম তেলাওয়াত করবে এই মাদ্রাসার বাচ্চারা। তাহলে এই মাদ্রাসা যদি আপনি পরিচালনা করেন, ওই বাচ্চাদের পেছনে যদি 10 টাকা দান করেন, রাত সবাই ঘুমিয়ে আছে ফজরের সময়, এই বাচ্চাটা আর রহমান আল্লামাল কোরআন পড়বে, আপনার টাকায় খেয়ে পড়বে, তাহলে আপনি নেকি পাবেন না বাবা? আরে গোটা দুনিয়া ঘুমিয়ে থাকে, মাদ্রাসা ছাত্ররা ঘুমায় না, ফজরের সময় উঠে তারা কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, অবশ্যই দোয়া, অবশ্যই নেকি আপনারাই পাবেন, কারণ এদেরকে পরিচালনা করেন আপনারা। তাই এই কোরআনের মাদ্রাসাটার জন্য, এই মাদ্রাসা গরিব মাদ্রাসা, অত্যন্ত গরিব মাদ্রাসা, আমি এই মাদ্রাসার জন্য আপনারা উঠবেন না, উঠবেন না আমার মায়েরা, আপনি দান করিয়েন না, কিন্তু বসেন, আমি দোয়া করব, দোয়া নিয়ে যাবেন। এই গরিব মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, এই বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, ফজরের নামাজ পড়বে, আপনাদের জন্য দোয়া করবে। এই বাচ্চাদের জন্য, এই মাদ্রাসার জন্য একজন মানুষ, একটা লোক 3000টা টাকা দিবেন, একজন লোক 3000টা টাকা দিবেন। এই মাদ্রাসার বাচ্চাদের দিকে তাকিয়ে, আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে আপনি 3000 টাকা দেন, আমি এই মাদ্রাসায় দিলাম, বিশ্বাস করেন ছেলেরা কোরআন পড়বে এই মাদ্রাসায়, আপনি মরলেও নেকি পেতেই থাকবেন। এই বাচ্চারা আপনার জন্য দোয়া করবে। ভাই, একজন মানুষ এই টিনের মাদ্রাসার জন্য 3000টা টাকা দান করবেন, এরকম একটা লোককে হাত দেখাতে পারবেন? আপনি এখন যদি না পারেন চলবে, পরে দিবেন, নামটা বলবেন। শুধু আপনি আমাকে 100টা টাকা হাতে দিয়ে বলেন, মাওলানা 2900 টাকা পরে দিব, আমি প্রথম দোয়া তার জন্য করে আজকে স্টেজ থেকে বিদায় হব। ভাই, একটা লোক 3000 টাকা দিবেন, এরকম কোন আল্লাহওয়ালা, এরকম কোন বন্ধু, এরকম কোন দিনী ভাই, একটা লোক দিবেন 3000 টাকা, কেউ একজন পারবেন না ভাই? একজন? বিশ্বাস করেন, এই ছেলেরা যখন ঠান্ডাতে কোরআন তেলাওয়াত করবে, প্রতিটা অক্ষরে 10টা করে নেকি পাবে। তা আপনি তাদের পেছনে টাকা দিবেন, আপনি নেকি পাবেন না? আপনার মা, আপনার বাপ তারা মারা গেছে, তাদের জন্য কোরআনের মাদ্রাসায় দান করবেন। একজন আজকে গর্দান কাটা করণদিঘিতে একজন মানুষ মাত্র 3000 টাকা। ভাই, আল্লাহু আকবার। কোন যুবক, কোন লেবার, কোন ঠিকাদার নিজের জন্য, নিজের মা বাপের জন্য ভাই 3000টা টাকা চাইলাম, আপনি পরে দিবেন, 3 বারে 3000 টাকা দিবেন, 1000 1000 1000 করে 3 বারে দিবেন, 1000 করে 3 বারে দিবেন 3000 টাকা। ভাইজান, একটা লোকও কেউ নাই যে আমি আমার মাকে দিলাম 3000টা টাকা, আল্লাহ আপনার মায়ের কবরের শাস্তিকে মাফ করবেন, আল্লাহ আপনার কামাই রুজিতে বরকত দান করবেন। একজন লোক চেয়েছি, একটা লোক, সির্ফ একজন, আমি দোয়া করব তাই। এ দেখেন, আল্লাহু আকবার। কি নাম? মা বাবা আছে আপনার? দুজনে বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। মুজিবুর রহমান। আমি দোয়া করব ভাই, আপনারা আমিন বলবেন। 3000 টাকা, 500 দিলেন, 2500 দেবেন। আল্লাহ মুজিবুর রহমান, আল্লাহ দুনিয়াতে তার কামাই রুজিতে তুমি বরকত দাও। সবটি লোক একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, দাদু দাদি নানা নানি যারা কবরে গেছে, আয় রব্বে করিম, মুজিবুর রহমানের এই দানের বদলে তুমি তাদের কবর শাস্তিকে মাফ করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আমিন। আল্লাহ, তার মনের আশা, আব্দুর রহমান, আমি দোয়া করছি আল্লাহ তুমি তার মনের আশাকে পূর্ণ করো। আল্লাহ 3000 টাকা আয় রব্বে করিম কামাই
বরকত দিও, কোন দিক দিয়ে তুমি তার উন্নতি করে দিও। আরেকবার শেষবারের মতন বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। 2500 টাকা তিনি পরে দিবেন, 500 টাকা আমার হাতে দিলেন। তাহলে একজন আমি চেয়েছিলাম, একজন পেয়ে গেলাম। বন্ধু, গরিব মানুষ, আপনিও দিতে পারেন 3000 টাকা। কি মূল্য আছে? চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব পড়ে থাকবে। মা বাপ তারা কবরে চলে গেছে, কখন আপনার পালা, আপনাকেও যেতে হবে। তাহলে মুজিবুর রহমান একটা পেলাম। ভাই আর কেউ পারবেন না গো? আর কেউ? আর কেউ? এইরকম আমি বলেছি 100 টাকা দেন। এতগুলো লোক আপনার দোয়াতে আমিন বলবে। 100 টাকা দিয়ে বলুন আমি পরে দিব মাওলানা, এখন নেই, আমি 1 মাস পর 3000 টাকা দিব এই কোরআনের জন্য। মুজিবুর রহমানের মতন ভাই আল্লাহর বান্দা একটা। আর কেউ পারবেন না গো? আল্লাহ, কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়। আল্লাহ আকবার। কত? 5-6 হাজার টাকা। কি নাম আপনার? আচ্ছা, মা বাবা আছে আপনার? দুজনেই মারা গেছে। আল্লাহ আকবার। বেনামিতে দেখেন তিনি 6000 টাকা দিলেন, নামটা গোপন করে রেখেছেন। আল্লাহ, জানি না তার কি আশা ছিল, গোপনে বসেছিলেন। আয় রাব্বে কারীম, মা বাপ দুজন কবরে চলে গেছে। শীতের রাত্রিতে তোমার রাহে 6000 টাকা। আল্লাহ, মায়ের দুধ পান করেছে, মা পেটে লালন করেছে। আল্লাহ, মা বাপের জীবনের গুনাহ তুমি মাফ করো। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই দানের বদলে আমার ভাইজান তার কামায়ে রুজিতে বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, পরিবারের সুখ শান্তি দান করো। একটু বাবা মুখ খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। তাহলে দুইজন হলো। আমি 3000 টাকা চেয়েছি, দুজন পেলাম, একজন 6000, একজন 3000। বাবা, হাদিসের ভিতরে আছে ইন্নাল্লাহা ওয়াত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজোর, এবং আল্লাহ বেজুরকে ভালোবাসেন। বলেন তো আল্লাহ জোড়া না বেজোড়া? বলেন। বেজোর। আল্লাহকে এক বলা যাবে কি যাবে না, এই নিয়ে কিলাকিলি চলছে সোশ্যাল মিডিয়াতে। আমি ওটা বলছি না, আল্লাহ বেজোর, আল্লাহ বেজুরকে ভালোবাসেন। তাহলে দুটো লোক হলো, দুজন লোক হলো, দান। আর একটা লোক দেন না ভাই, আর একটা লোক দেন, বেজুর হয়ে যাবে। আর একটা লোক দেন, বেজুর করে নেব ইনশাআল্লাহ। তিনজন হয়ে যাবে, তিনজন। একটা লোক দেন, একজন দিলেন 3, একজন দিলেন 6, আর একটা লোক দিয়ে 3000 টাকা দেন, আমি 3 জন পেয়ে যাব, বেজুর হয়ে যাবে। আবার যুবকেরা, এই গর্দান কাটার মুরব্বি যারা, যুবক যারা, তোমাদেরকে আগিয়ে আসতে হবে। এই মাদ্রাসা টিনের হবে কেন? মাদ্রাসাকে উন্নতি করতে হবে, মাদ্রাসা তারাক্কি করতে হবে, মাদ্রাসাগুলোকে সাজাতে হবে। আল্লাহর কোরআন পড়বে এই মাদ্রাসায়, আপনি মরলেও নেকি পাবেন। বাবা, আরেকটা লোক পারবেন না? আরেকটা লোক, একজন দেন, আরেকটা লোক, বাস 3 জন হবে, 3 জন পেঁচে হয়ে যাবে ইনশাআল্লাহ, বেজুর হবে। আল্লাহ রাসূল বললেন আল্লাহ বেজুরকে ভালোবাসেন। একটা লোক শুধু আপনি নামটা বলেন, আমি আপনাদের নিয়ে দুয়ার দিকে চলে যাব। 3 জন হয়ে গেলে আমার আশাটা পূর্ণ হবে যে বেজুর সংখ্যাটা মিলে যাবে 3 জন। আলহামদুলিল্লাহ, 2 জন আমি পেয়ে গেছি, আর একটা লোকের জন্য আটকে গেছি। আল্লাহ আপনাদের দেবে, আল্লাহ আপনাদের সুখে রাখবেন, আল্লাহ আপনাদের ভালো রাখবেন। ভাই, আমি আপনাকে বলেছি যদি অনলাইনে দিতে চান তাও পারবেন, ফোন পেতেও চলবে। আর যদি মনে করেন বারবারে দিব, মানে ধাপে ধাপে দিব, সেটাও হবে। শুধু আপনি ঘোষণাটা করেন যে এই মাদ্রাসা গরিব মাদ্রাসা, মাওলানা টিনের মাদ্রাসা, আমিও 3000 টাকা আপনি বলেছেন আমি দেব। আপনি একটু দোয়া করেন, বিশ্বাস করেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার পরিবার, আপনার ইনকাম কোন দিক দিয়ে ডেভেলপ করে দিবে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। কারণ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ দানকারীর মাতা পিতা, আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টোপি মাথায় দিয়া উঠাইও রোজা হাসরে। আল্লাহু আকবার। তাহলে আজ চাইবো না, আবদারটা রাখলাম। আরেকটা লোক 3 জন দেন, যদি না পারেন তাহলে 1000 টাকা দেন, 1000 টাকা দেন, 3 জন দেন 1000 টাকা।
তাও আমার আবদার পূর্ণ হবে যে 3000ই হলো, কিন্তু 3 জন মিলে হলো। 1000 টাকা দেবেন। প্রথম নম্বর বলেন 1000 টাকা আল্লাহর এই মাদ্রাসার জন্য। ভাই 1000টা টাকা দিবেন গর্দান কাটা এরকম কেউ 3 জন দেব, 3 জন, তার 1 নাম্বারটা কে হবে বলেন? যে 3 জন মিলে দিলাম, আপনার আবদারটা পূর্ণ করলাম। ভাই 1000টা টাকা দেবেন। এই গর্দান কাটাতে এমন কোন যুবক, এরকম কোন মুরব্বী, এরকম কোন ভাই, কোন বন্ধু নেই? আমার মা, আমার বোন, আপনারা যারা বসে আছেন, কতজনের মা নাই, কতজনের বাবা নাই? 1000 টাকা। এ দেখেন 1 নাম্বার হয়ে গেল। যুবক ছেলে, কি নাম? হাসিমউদ্দিন, বাবা মারা গেছে। 1000 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। বলেন কি নাম, কি নাম বলতে হবে না? আচ্ছা, আর একজন দিলেন, আর 2 জন লোক বলেন 1000টা টাকা। আল্লাহর বান্দা, আর কেউ 1000 টাকা পারবেন না গো? বাহ বাহ। একজন দিলেন, বাবা মারা গেছে তার জন্য। আল্লাহ তুমি তার বাপের কবর শাস্তিকে maaf করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহু ইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন 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 আমিন। আল্লাহু আকবার। আমার মা বোন, 3টা লোক 1000-এর মধ্যে প্রথম নম্বরে একজন দিলেন, আর 2টো লোক 1000টা টাকা দিবেন। 2 বন্ধু যদি রায়গঞ্জে যান, 2000 টাকা খরচা হয়ে যায়। কোন দিকে হবে কিছু বুঝবেন না। আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান, 1000 টাকার জন্য অনেকবার বললাম। যাক, একটা যুবক আমার হাতে সাড়া দিয়েছেন, 1000 টাকা আমার আবদার রাখলেন। আর 2 জন দিয়েছেন, আমার আবদার রেখেছেন। আমি 3 জন করতে যে আমি 3 জনকে দাঁড় করিয়েছিলাম, যে 3টা নাম উল্লেখ করব, যে যারা 1000 টাকা করে দেবেন। একজন দিলেন, 2টো লোক বাকি থাকলো। আমার মা বোন, শেষ দান মনে করে আপনারাও কিছু দান পাঠাবেন বলে আমি আশা করি। 12:30 ঠান্ডার রাত্রিতে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন, এটা অনেক শুকরিয়া পাওয়া, ধন্যবাদ পাওয়ার আপনারা যোগ্য। আমি দোয়া করে দিব। শেষের বেলায় আরেকটা কথা আপনাদেরকে বলে আমি দোয়া করে দিচ্ছি। ভাই, এটার নাম হলো কোরআন। বলেন এটার নাম কি? বলেন। কোরআন। এর চেয়ে দামি কিতাব আর নাই। এর চেয়ে দামি কিতাব আর পাবেন না, আসবেও না, দেবেনও না। এই কোরআন যদি কিনেন, জালসাতে দেখবেন ট্রাই করে, 500 টাকা নাই, 500 টাকা। আলহামদুলিল্লাহ। আরেকটা ছেলে 1000 টাকা দিল। আল্লাহ তুমি তার দান কবুল করো। একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মনের আশাকে পূর্ণ করো। তাহলে 2 জন লোক 1000 টাকা হলো, আর একটা আবেদন থাকলো, এটা পূরণ করবেন বলে আমার বড় আশা। 3 জন হয়ে যাবে। তারপর আমি আরেকটা আবেদন করি, এই যে কোরআন 500 টাকা নাই কিনতে গেলে, আজকের এই গরিব মাদ্রাসায় আল্লাহর কোরআনের দাম দিবেন, একটা কোরআনের দাম দিবেন, এরকম কেউ আছেন? 500 টাকা যে মাওলানা আমি একটা কোরআনের দাম দিলাম, একটা কোরআনের দাম। একজনের কাছে 1000 টাকা আবেদন করলাম, আর একটা কোরআনের দাম কে দিবেন? যে 500 টাকা আমি একটা কোরআনের দাম আজকের এই জালসাতে দিলাম। এরকম কোন আল্লাহর বান্দা আছে না ভাই? পারবেন না? এটা কোরআনের দাম দিবেন 500 টাকা। আল্লাহর কোরআন এর চেয়ে দামি জিনিস কি আছে বলেন? 500 টাকা আপনি দিল খুলে দেন, আমি দিলাম কোরআনের দাম। দেখেন দিয়ে দিয়েছে আমার ভাই 500 টাকা। আল্লাহ এই কোরআনকে তার জন্য কবুল করো। আল্লাহ এই কোরআন যেন তার সাক্ষী হয়ে যায়। 500 টাকা একজন দিলেন কোরআনের দাম। এ দেখেন আরেকজন দিয়েছেন কোরআনের দাম। আলহামদুলিল্লাহ, 2টা কোরআন দিলেন, 2টা কোরআনের দাম। আয় রব্বে করিম, তোমার কোরআনের দাম দিল 2 জন বন্ধু। আল্লাহ এই কোরআন তুমি কাল কিয়ামতের দিন এদের সুপারিশ করায়ো। এই কোরআন তাদের নাজাতের ওসিলা করে নিও। আর কে দিবেন? কোরআনের দাম 500 টাকা। জীবনের কি মূল্য আছে? 500 টাকা আল্লাহর রাস্তায় দেন, কোরআনের দাম। আহারে, স্ত্রী মারা গেছে, কোরআনের দাম দিলেন 3 নাম্বার। আল্লাহ তার স্ত্রীকে তুমি maaf করো। 3 জন কোরআনের দাম দিলেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু সাব্বিতহু। আর একটা লোক দেবেন কোরআনের দাম, 4টা কোরআনের দাম হয়ে যাবে। 3 জন হয়ে গেছে। যারা মনে করেন অনলাইনে দিবেন তারাও পারবেন। 500 টাকা দিবেন। কি মূল্য আছে? শরীফুল এখানে আছো? শরীফুল আছো এখানে? ইসারুফ আছো? আব্দুল আলিম নাই? এরা কেউ যায়? আলহামদুলিল্লাহ, যারা এখানে আছেন 3টা কোরআনের দাম পেলাম। তাহলে আর একটা লোক কেউ পারবেন না ভাই? আল্লাহু আকবার। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। দোয়া করে দিব।
বাপ মায়ের জন্য দোয়া চেয়েছেন, 100টা টাকা দিয়েছেন। তাহলে কোরআনের দাম 3টা পেলাম ভাই, আর একটা লোক কেউ পারবেন না। আল্লাহু আকবার। যাক, আমি এবার দোয়া করব। শেষ কথাটা এটাই বলছি, এখানে যারা আছেন অনেক লোক এখানে আছে তো ভাই, এ বাবু তুমি ওঠো তো ভাই, একটু ওঠো তো ভাই। এই মাদ্রাসাতে দেখো রুমে আমার ড্রাইভার ঘুমিয়ে আছে, একটু উঠিয়ে দাও তো। বলো মুনি সাহেবের ড্রাইভার কে আছে, ডাকছে, উঠিয়ে দিবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এখানে যেটি মানুষ আছে, আমি আপনাদের শেষ কথা বলবো দোয়ার জন্য। এই জন্য রাত অনেক হয়ে গেছে। জাযাকুমুল্লাহ, শুকরান, হাইয়াকাল্লাহ। 3টা কোরআনের দাম, 2জন 1000 টাকা, একজন 3000, একজন 6000, কেউ দিয়েছেন 100 টাকা। এখন আমি যেটা বলবো, আমার পরে তার কোনো বক্তা নাই। ও ভাইয়া চলে আসেন, চলে আসেন। ও ভাই চলে আসেন, একজন চলে এসেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের শেষ কথা যেটা বলছি, আমাকে যারা চেনেন তারা জানেন, আমি প্রত্যেকটা জালসাতে আমি শ্রোতাদের সঙ্গে মুসাফা করি, এটা আপনারা জানেন হয়তো। আমি আজকেও মুসাফা করব। যারা ওইখানে অবধি দাঁড়িয়েছেন এবং এই পর্যন্ত, আমি একবার নারা তাকবীর দিব, জুড়ে আল্লাহু আকবার বলে সবাই দাঁড়াবেন। একবার বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। দাঁড়িয়ে যাবেন সবাই, আর একবার নারা তাকবীর দিব, সবাই আসবেন, একটু মুসাফা করবেন, বলুন ইনশাআল্লাহ। কিন্তু যদি 10টা টাকা থাকে, 10টা টাকা দিয়ে মুসাফা করবেন, মাদ্রাসার কাজে লাগবে। যদি 1 টাকা থাকে, 1 টাকা দিয়ে মুসাফা করবেন। 50, 100 থাকলে দিয়ে করবেন, আরে না থাকলে না দিবেন, কিন্তু থাকলে দিবেন, 1 টাকা হলেও দিবেন, না থাকলে না দিবেন। এমনিতে মুসাফা করবেন, কিন্তু মুসাফাটা সবাই করবেন। আমি দুবার নারা তাকবীর দিব। আলহামদুলিল্লাহ, 4টা কোরআনের দাম হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ চলে যাবেন না, আপনি টাকা না দিবেন তাও মুসাফা করবেন। একটু দাঁড়ান তো ভাই, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। নারায়ে তাকবীর, সবাই দাঁড়ান না রে ভাই। আল্লাহু আকবার। একটু পকেটে হাত ভরেন, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, না থাকলে না দিবেন, কিন্তু কেউ যাবেন না, আমার কাছে আসবেন, একটু মুসাফা করবেন। টাকা দিলেও করবেন মুসাফা, না দিলেও করবেন। একটু সবাই আসেন, 4 নম্বর কোরআন দাম। আরেকবার তাকবীর দিচ্ছি, একটু একসঙ্গে আসেন, আল্লাহ খুশি হবে। চলে আসেন ভাই, নারায়ে তাকবীর। আসেন, সবাই আসেন। আপনি টাকা না দিলেও আসেন, কেউ জানবে না যে আপনি দিলেন না, কিন্তু 1-2 টাকা থাকলে দেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। যাদের নাই তারাও আসেন, লজ্জা করবেন না। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন, আমিন, আমিন। মায়ের কাছে, মায়ের কাছে, মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা আজ, জননী দাও পরিয়ে শ্বাস, মাগো মাদ্রাসাতে পড়তে যাব, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। সকাল হলে বুকে তুলে নেব মোরা পাক কোরআন, আর পাক জবানে করব মোরা আল্লাহ নবীর গুণগান। আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মাফ, যদি করে থাকে গো কিছু পাপ, দরবারে তোমার একটি মোনাজাত, দরবারে তোমার একটি মোনাজাত। মেয়েদের দিকে বাড়ান ভাই, মা বোন আপনারাও দেন, 10, 20 যা আছে এখানে সবাই দিচ্ছে, আপনারাও দেন 10, 20, 5, 100, যার যেমন সম্বল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ সবাই দিচ্ছে এখানে, আল্লাহ তুমি সবাই দান কবুল করো। আল্লাহ যারা যে নিয়তে দান করছে রব্বে কারীম, আল্লাহ সবার নেক উদ্দেশ্য পূর্ণ করো। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন, আমিন, আমিন। সবাই আছেন, যার টাকা নাই তারাও মুসাফা করেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন, আমিন, আমিন। একলা জীবন, একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ গো। সবাই 10, 20, 50, 100 করে দিল। আর রব্বে কারীম সবার দান তুমি কবুল করো। ভাই কি বলেন? আলহামদুলিল্লাহ, সবাই কম বেশি দিয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসাফা করুন। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ।
আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন আল্লাহুম্মা আমিন। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। আরো কেউ 50, 10, 20 যা পারলো দিল। আয় আল্লাহ সবার দান তুমি কবুল করো। আল্লাহু আকবার। দেখতে দেখতে প্রায় 12টা বেজে গেল। কঠিন ঠান্ডা, বিশ্বাস ছিল না বা ভাবতে পারিনি যে এত ঠান্ডা। এরকম আপনারা ধৈর্য ধরবেন। শুকরিয়া। কি গাজাল শুনবেন ভাই? জি ঠিক আছে, জাযাকুমুল্লাহ। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পা? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পা? বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরকা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে